এটা ছিল আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইটের আউটলুক, তাই না? এরকমটা আমরা গতকালকে অল্প কিছু কাজ দেখেছিলাম, আজকে বাকি অংশটুকু দেখব। তো এটা করার জন্য আমাদের হোম পেজে যেতে হবে, যেহেতু এটা হোম পেজ এডিট করছিলাম আমরা হোম পেজে যাচ্ছি। হোম পেজ থেকে যাওয়ার জন্য পেজ থেকে অল পেজেস আমি আলাদা ট্যাব ওপেন করে নিয়েছি এবং এখান থেকে হোম পেজে যাচ্ছি। এডিট উইথ ডিবি বিল্ডার, এখান থেকে আমরা এটাকে বিল্ড করব নতুন করে। এই ছিল আমাদের ডিজাইন। আমরা ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের সেকশন পার্টটা এখনও শেষ করতে পারি নাই, তাই না? আমাদের একটা সেকশন পার্ট আছে, সেকশন পার্টের ডিজাইনটা এখনও শেষ হয়নি। এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে রো, আর এই রোর ভিতরে এগুলো আছে মডিউল, তাই না? এগুলো কিন্তু আমি আপনাদেরকে আবার জিজ্ঞাসা করব পরবর্তীতে, এগুলো মনে রাখবেন। এটা হচ্ছে সেকশন, যেটা আমরা দেখতে পাচ্ছি নীল বর্ণ, সেটা হচ্ছে সেকশন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার রো। এত দেরি করে আসেন কেন আপনারা? আরও আর্লি আসবেন। আর এটা হচ্ছে আমাদের মডিউলস। তো এই রোর ভিতরে আবার কলাম নেওয়া যায়, হ্যাঁ, কলামটাও আমরা দেখব সামনে। তো আমরা আগে সেকশনটাকে শুরু করেছিলাম, সেকশনটাকে শেষ করতে চাচ্ছি। সেটিংস থেকে এখানে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমরা এসেছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ডের পরে কি আসলে আর কোনো কিছু দেখেছিলাম? দেখিনি। তো আমরা ব্যাকগ্রাউন্ডের পরে আজকে ডিজাইন লেভেলে যাব। ডিজাইনের শুরুতে আছে লেআউট। লেআউট আমার মনে হয় আমরা দেখেছিলাম। আর লেআউট দেখাইছেন স্যার, ডিভাইডারও দেখাইছেন। আচ্ছা, ডিভাইডারও দেখাইছি, লেআউট দেখানো হয়েছে, ডিভাইডার দেখানো হয়েছে, ডিভাইডার হাইট উইথ। তারপরে এখন আমাদের আছে সাইজিং। সাইজিংয়ের ভিতরে দেখুন লেখা আছে উইথ, ম্যাক্সিমাম উইথ, একটা আছে ওয়াইথ, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইথ, আর একটা হচ্ছে সেকশন অ্যালাইনমেন্ট, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। এগুলো সবই অটো করে দেওয়া, আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে দেখুন, আমি যদি এইটাতে প্রথম যে উইথটা আছে এটার উইথটাকে যদি কমাই তাহলে দেখুন কি হয়। উইথ একদিক থেকে কমে আসছে, কমছে 90% আছে এটার উইথ। আমরা পার্সেন্ট দিয়ে দিয়েও কিন্তু দেখেছিলাম, আমরা এটাকে পার্সেন্ট দিয়ে দিয়েও দেখেছিলাম, তাই না? এটাকে চাইলে আমরা কমাতে পারি। আপাতত আমি ডিফল্টভাবে উইথ যেটা আছে সেটাকেই রাখছি। হ্যাঁ, এক মিনিট, এটাকে অটো রাখতে হবে। ওকে, অটো, সরি কেটে গেছে। সাইজিং, এক মিনিট, আমার একটা ফোন আসছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, 5টার সময় আইবার। ওকে, আমি খাই আসি। ওকে, স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। মানে আমার এখানে আজকে ব্রডব্যান্ডের ইন্টারনেট নেই, মোবাইলে যখনই একটা ফোন আসে তখনই আমি বের হয়ে যাই। ও আচ্ছা স্যার। আচ্ছা, স্যার ফোনে স্যার ইউরোপে মোড অন করে রাখেন তাহলেই হয়। না, ফোন আবার না আসলে তাহলে নেট অন হবে কিভাবে? নেটই তো আসবে না। আচ্ছা, যাই হোক, ওগুলো থাকুক, ওগুলো নিয়ে আমার কোনো টেনশন নেই। আচ্ছা, যাই হোক, এখানে আরও অনেক কিছু আছে, আমরা সামনে দেখব। উইথ হাইটের আরও কিছু বিষয় আছে। তারপরে এখানে দেখুন একটা লেখা আছে ম্যাক্সিমাম উইথ এবং হাইট। হ্যাঁ, ম্যাক্সিমাম উইথ হাইট, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন, একই জিনিস, আপনি আপনার ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে নেবেন। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্ডো, মানে যেটা করবেন সেটাকে আবার আন্ডো করে ফেলতে পারবেন। সেকশন অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনার লেফট সাইড। সেকশনের অ্যালাইনমেন্ট থাকে না, আমরা অ্যালাইনমেন্ট দেখেছিলাম টেক্সট অ্যালাইন। তো এই সেকশনের অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে? বাম সাইডে হবে নাকি ডান সাইডে হবে নাকি মাঝখানে হবে? মোবাইলে গিয়ে কি হবে না হবে এগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমি এটাকে কোনো কিছু করছি না, অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকলো। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এই যে হাইট উইথটা দেখতে পাচ্ছেন, এটার হাইট উইথ আপনি ছাড়াতে পারবেন। হ্যাঁ, দেখুন, আমি যখন এখান থেকে কমাতে থাকি তখনই দেখুন এই লেখাগুলো রিভার্স হতে থাকছে, দেখছেন? দেখুন তো, হাইট কমতেছে না, আস্তে আস্তে হাইট কমতেছে। এইভাবে আপনি হাইট কমাতে বাড়াতে পারবেন।
বাট আমি আপাতত করব না, কারণ আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন পড়ে এইভাবে আপনারা এগুলোকে এডিট করে করে দেখবেন। তারপর এটা আরেকটা আছে ম্যাক্সিমাম হাইট, এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখুন এই তো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন একই জিনিস, বাট এটাও আমি করব না, এটাকে আমি আপাতত এরকম রাখলাম। আর এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার রেসপন্সিভ মোবাইল এবং ল্যাপটপ ট্যাবে কি হবে না হবে এগুলো আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। আর এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোভার ইফেক্ট। আমাদের এখানে এই লেখার উপরে ক্লিক করলে হোভার হবে, হোভারে কালার চেঞ্জ হবে, এরকম কিছু থাকে না অ্যানিমেশন, এটা আমরা এই হোভারের মাধ্যমে করতে পারবো। তবে এটা আমরা আপাতত এখানে দেখব না, সেকশনে দেখব না। এটা ছিল আমাদের সাইজিংয়ের ভিতরের অপশন। তারপর আমাদের স্পেসিংয়ের ভিতরে দেখুন মার্জিন এবং প্যাডিং আছে। আমরা যখন কোনো ডিজাইন শিখেছিলাম আগে, যখন আমরা HTML CSS দিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমরা মার্জিন লেফট, মার্জিন রাইট, তারপর হচ্ছে মার্জিন টপ, চারদিকে মার্জিন, এরকম মার্জিন অপশন দেখেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার। দেখেন এখানে খুব সুন্দর করে মার্জিনের ভিতরে দেওয়া আছে, এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তার মানে এখানে মান বসালেই এখানে কাজ করবে, তাই না? এখন দেখুন এখানে লেগে আছে, আমি যদি মার্জিন টপ উপর থেকে 100 পিক্সেল মার্জিন টপ করে দেই, তাহলে দেখেন উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে আসছে, আসছে কিনা? এবং আমি যদি নিচ থেকে বটম থেকে যদি 100 পিক্সেল বা 50 পিক্সেল করে দেই, তাহলে দেখুন 50 পিক্সেল উপরে চলে যায়। বাট যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, এজন্য বোঝা যাচ্ছে না। আমি এটা কেটে দিয়ে আমি আপাতত লেফটে দিচ্ছি, লেফটে আমি 50 পিক্সেল দিচ্ছি। দেখেন তো বাম থেকে 20 পিক্সেল বামে ডান দিকে সরে গেছে কিনা এটা, এবং ডানেও আমি 70 পিক্সেল দিচ্ছি। দেখেন ডান দিক থেকেও 70 পিক্সেল চলে গেছে। তার মানে আমরা মার্জিনের ব্যাপারটা বুঝতে পেরেছি। সেভ করে একটু বাইরে যদি দেখেন, এখানে দেখেন এটার পরিবর্তনটা আমরা দেখতে পাবো, দেখেছেন? এরকম অনেক ডিজাইনে আপনাদের করা লাগতে পারে, ডিজাইনের অপশন এরকম থাকবে, তখন আপনাদের এরকম ডিজাইন করতে হবে। তখন আপনাদের বুঝতে হবে যে বিষয়টা আসলে কি বোঝাতে চাচ্ছে এবং কি করতে হবে আমাকে এই কাজটা করার জন্য, তাই না? ওকে, এই ছিল মার্জিন। এবং এখানে দেখুন একটা বিষয় আছে যে মার্জিনের ভিতরে আপনার এখানে একটি চিহ্ন দেখা যাচ্ছে, আপনি এখানে এই যে এখানে ক্লিক করে 1 2 3 করে বাড়াতে পারবেন। এটা প্যাডিংয়ের ব্যাপার স্যাপার, আপাতত প্যাডিং আমি ভুল করে দিয়ে ফেলেছি, প্যাডিংটা দিচ্ছে না, বটম মার্জিনে আগে থাকছি। দেখুন এখানে আপনি এই যে টিক চিহ্নের মতো অ্যারো চিহ্ন আছে, এখানে দিয়ে কম বেশি করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন। এবং এখানে বটমে, কিন্তু তার আগে আমি আবার ডিফল্ট করে ফেলছি সবগুলো। তো আমরা আগেও দেখেছিলাম যে উপরে নিচে ডানে বামে একসাথে দেওয়া যায় না? উপরের নিচে ডানে বামে একসাথে দেওয়া যায়। এখানে দেখুন একটা অ্যাটাচড চিহ্ন দেখা যাচ্ছে, অ্যাটাচড চিহ্ন দেখতে পাচ্ছেন? আমার এই ইসের মাউসের কার্সরটার দিকে খেয়াল করুন, এই যে দেখুন একটা অ্যাটাচ চিহ্ন দেখা যায় না? এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই দুইটা লিঙ্ক হয়ে গেল, টপ এবং বটম। এবং এখানে যদি আপনি 100 দেন, তাহলে টপে এবং বটমে দুই জায়গায় একই সাথে 100 পিক্সেল বসে যায়। এবং এটা হচ্ছে লেফট। এখন লেফটে আপনি ডানে বামে দুই পাশে 100 পিক্সেল করে চান বা 50 পিক্সেল করে চান, তাহলে এটাকে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে এটার যে কোনো একটি জায়গায় আপনি মান বসান, দেখেন দুই পাশে মানটা বসে যায়। শুধু 50 লিখে দিয়েছি, পিক্সেলটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে সে, দেখতে পাচ্ছেন? তার মানে আমাদের মার্জিন নিয়ে যে সমস্যাটা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে জি স্যার। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমার মার্জিনের দরকার নেই, আমি কেটে দিচ্ছি। এখন একটা বিষয় এখানে দেখুন, বারবার একটি চিহ্ন এখানে আসছে, একটা চিহ্ন এখানে আসছে বারবার, ঠিক আছে? তো এই যে চিহ্নটা, এই যে এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এটা হচ্ছে আপনি এই সম্পর্কে আপনাকে কিছু বিস্তারিত বলেছে, মার্জিন অ্যাডস এক্সট্রা স্পেস টু দ্য আউটসাইড অফ দ্য এলিমেন্ট। মানে মার্জিনটা আসলে কি, এটা আপনাকে এখানে ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। ইনক্রিজিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এলিমেন্ট অ্যান্ড আদার আইটেম অন দ্য পেজ। মানে আমি এই যে এইটার থেকে এটার একটা ডিস্টেন্স তৈরি করতে চাই, এই জন্য তো আমরা মার্জিনটাকে ব্যবহার করব, এটা মূলত এখানে বুঝিয়েছে। আর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রেসপন্সিভ চিহ্ন। আপনার মোবাইল ভার্সনে মার্জিন দিবেন কি দিবেন না, তারপরে আপনি ট্যাবে কি দিবেন না দিবেন, তারপরে হচ্ছে আপনার
মোবাইল ট্যাবলেট এবং কি ডেস্কটপ ভার্সনে কীভাবে কি দিবেন এটার চিহ্নটা এটা দেখুন। এখানে ক্লিক করলে আমাদের ডেস্কটপ, ট্যাবলেট এবং এখানে আপনার মোবাইল ভার্সনটা আসে, যেটা আমি আপনাকে এর আগে দেখিয়েছিলাম। এই যে শেপের ভিতর দিয়ে শেপ যখন দিয়েছিলাম, শেপের সময় আপনাদের দেখানো হয়েছিল যে মোবাইল এবং ট্যাবলেট এবং ডেস্কটপের যে পরিবর্তনটা আসে, এটা আমরা এখানে মানে বোঝাতে চেয়েছিলাম আপনাদের। এখানে আপনারা দেখেছেন। তো আমি এখানে আর নতুন করে ডিজাইন দিয়ে দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আর এখানে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় হোভার। এখন হোভারের ব্যাপারটা আমরা আরেকটু পরে দেখব, হোভারের ইফেক্টটা, যে হোভার কখন কিভাবে কাজ করবে না করবে আমরা এটা আপনাদেরকে দেখাবো, আপাতত দেখাচ্ছি না। তারপর দেখুন এখানে প্যাডিং আছে। প্যাডিংয়ের কাজ কি আমরা জানি। সেকশনে প্যাডিং দিতে পারবেন আপনি, এই সেকশনের ভিতরে আপনি প্যাডিং দিতে পারবেন। দেখুন এখন পর্যন্ত কোনো প্যাডিং বসানো হয়নি। তো আপনি যদি এইখানে জায়গায় থাকবে, চারদিক থেকে ছেড়ে দিবে। আমি এখানে অ্যাটাচড করে নিচ্ছি এবং 100 পিক্সেল উপরে নিচে প্যাডিং দিচ্ছি। দেখেন তো প্যাডিং দিলে কি হয়, লেখাটা ভিতর দিকে চেপে যায়। এবং ডানে বামেও দেন 100, চেপে গেছে একটু, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এই প্যাডিং আপনাদের কাজে লাগবে। এবং প্যাডিং দেওয়ার কারণে দেখুন এখানের একটা শেপের পরিবর্তন হয়েছে, দেখা যায়, একটু খেয়াল করুন। স্যার এই থিমের মধ্যে দেখা যাচ্ছে মার্জিন প্যাডিং দেওয়া আছে ঠিকমতো। মার্জিন প্যাডিং কিছুটা দেওয়া আছে, দেখেন তো সঠিক মতো স্যার দেওয়া আছে। এই যে শেপ, পরিবর্তন করা লাগে। শেপের এখানে একটা পরিবর্তন আসছে না মার্জিন প্যাডিং দেওয়ার কারণে। এটা কি ভিতর দিকে ঢুকে গেছে প্যাডিং দেওয়ার কারণে, কিন্তু আমরা এটা দিব না, আমাদের দরকার নেই। আপাতত আমি এগুলোকে আন্ডো করে নিচ্ছি, আগের মতো থাকবে স্বাভাবিক। তার মানে এটা ছিল মার্জিন এবং প্যাডিংয়ের একটা ব্যাপার। আমাদের মার্জিন প্যাডিংয়ের এটাও দেখা শেষ হয়ে গেল। তারপর থাকলো আমাদের বর্ডার। এগুলো কিন্তু পরবর্তীতে আর দেখাবো না, আমি একবারই দেখাচ্ছি। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করবেন। আর প্রশ্ন তখনই উদয় হবে যদি আপনি বাসায় প্র্যাকটিস করে থাকেন। যারা বাসায় প্র্যাকটিস করেছেন এই বিষয়টা নিয়ে, তাদের মনে প্রশ্ন আসবে যে কেন কিভাবে হচ্ছে এটা করতে চাই, এটা করতে চাই, ভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, এটা কিভাবে করা যায়, জাতীয় প্রশ্ন আপনাদের মনে আসবে যদি বাসায় কেউ প্র্যাকটিস করে থাকেন। আর যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে বেশিরভাগেরই প্রশ্ন আসবে না। আর এখানে আছে বর্ডার। বর্ডার হচ্ছে, আমরা বর্ডার দেখেছিলাম 1 পিক্সেল সলিড বর্ডার, 5 পিক্সেল সলিড বর্ডার, তারপরে বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, তারপরে বর্ডার লেফট, তারপরে বর্ডারের বিভিন্ন ছিল, বর্ডার সলিড ছিল, গ্রুপ ছিল, আরও অনেক কিছু ছিল, তাই না? তো এখানে দেখুন এরকম কিছু স্টাইল দেওয়া আছে। এখানের একটা সার্কেল দেখতে পাচ্ছেন, মানে একটা বর্ডারের চিহ্ন আপনাকে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা মূল একটা কাঠামো। জি, কেউ কিছু বলছেন? স্যার একদম মানে প্রশ্ন করব। জি বলেন। স্যার কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, তৌহিদুল ইসলাম বলেন। স্যার আপনি এখন যে জায়গায় ছিলেন আমি ওই জায়গাতেই প্রশ্নটা করবো আর কি। আচ্ছা, কালকে স্যার আমি এটা পড়তে গেছি যে এখানে দেখেন একটা জায়গায় স্যার নাম্বার দিলে এটা 4 জায়গায় হয়ে যায় এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে দেখুন আমরা যখন এই যে স্পেসিংটা দেখলাম, স্পেসিং দেখলাম যখন, তখন কিন্তু এখানে একটা অ্যাটাচড চিহ্ন ছিল, দেখতে পাচ্ছেন? অ্যাটাচড করে জি দিলে স্যার, এটা ভেঙে এখানে দেব। যে মানটা বসায় এই মানেও কিন্তু এখানেও কিন্তু সেই মানটাই আসে না? জি স্যার। এখন এখানে যখন আমরা বর্ডারে আসছি, বর্ডারে আসার পরেও দেখেন এখানে একটা অ্যাটাচড চিহ্ন দেখা যাচ্ছে। এটা কি সিলেক্ট করা আছে বর্তমানে মাঝখানে? এই যে আমার মাউসটা দেখুন, এটাকে আমি আনচেক করে দিলাম। এখন যদি আমি এখানে 10 পিক্সেল বর্ডার ব্যবহার করি, দেখেন শুধুমাত্র এখানেই 10 পিক্সেল পেয়েছে, আর কোথাও কি পেয়েছে? দেখেন এই যে একটু কেটে দিয়েছে বর্ডার। যে স্যার আমি কোনটাকে স্যার ইমেজ সেট করতে গেছিলাম যখন, তখন এই সমস্যাটা পড়ছিলাম আর কি স্যার। এবং এখানে আমি 100 করে দেই, দেখেন শুধুমাত্র এখানে 100 পিক্সেল কেটে গেছে। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের অপশন, বর্ডার রেডিয়াস কেটে গেছে ডান দিকে, কিন্তু আমার এই দিকে কিন্তু কাটেনি। কিন্তু যখনই আমি এটাকে অ্যাটাচড করে দিব, দেখেন সবাই চারপাশে কেটে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কি বর্ডার বটম না? চারদিকে এটা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস চারদিকে যদি আপনি অ্যাটাচড করে দেন। আর যদি অ্যাটাচডকে কেটে দেন তাহলে আপনি এখানে অ্যাটাচডকে কেটে দিয়ে এখানে দিচ্ছেন হচ্ছে 100 পিক্সেল, আর এখানে আপনি বসান হচ্ছে 50, এখানে বসান 70। আপনি আলাদা আলাদা মান দিতে পারতেছেন যদি আপনি অ্যাটাচড না করে দেন। আর এখানে দেন 150। দেখেন তো শেপটা এরকমই হয়েছে কিনা।
তাহলে স্যার মাঝখান থেকে স্যার অ্যাটাচমেন্টটা সরাই দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, কেটে দিতে হবে। দেখেছেন এখন কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না? স্যার মেনু নিচে একটা বর্ডার দেন। জি স্যার। বর্ডার দিব, 5 পিক্সেলের একটা বর্ডার দেন। দিব। আচ্ছা স্যার, এটা অটোমেটিক্যালি পিক্সেল পাচ্ছে, তাহলে আমরা পার্সেন্ট দিলে কি হবে স্যার? পার্সেন্ট এখানে কাজ করবে না আপাতত, এখানে পিক্সেলই দিতে হবে, কারণ সে মানে পিক্সেল ছাড়া পার্সেন্টেজটা এখানে বুঝতেছে না। কিন্তু আপনি যদি চান এখানে আপনি দেখেন তো 100% করে দিতে পারেন কিনা। দেখেন 100% নিয়েছে সে, তখন আপনাকে পার্সেন্টটা সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? পার্সেন্টটা দিয়ে দিতে হবে, 100 সাথে দিয়ে দিতে হবে না? আপনার কাছ থেকে সে পিক্সেলটা নিবে, অটোমেটিক্যালি পিক্সেলটা নিবে, বাট পার্সেন্টটা আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমি বর্ডার পিক্সেলের জায়গায় পার্সেন্টটা দিয়ে দিতে হবে। সব জায়গায় বর্ডার কেটে দিচ্ছি, আমার বর্ডারের দরকার নেই। এবং এখানে আমার মনে হয় সাইজিংয়ের ভিতরে আমি কোথাও একটা পরিবর্তন কি এনেছিলাম। আচ্ছা থাকো, এই ছিল অবস্থা। আমি বর্ডার দিচ্ছি না, এটা হচ্ছিল বর্ডার রেডিয়াস, তারপর আছে বর্ডার স্টাইল। এখন দেখুন এখানে বর্ডার স্টাইলের ভিতরে বর্ডারের একটা উইথ লাগে না, আমাদের একটা বর্ডারের উইথ থাকে কিনা? বর্ডারের উইথ হাইট আছে না, মনে আছে আপনাদের? বর্ডার উইথ এবং হাইট থাকে। আমাকে প্রথমে এখানে এসে বর্ডার উইথ দিতে হবে। দেখুন তো এখানে আমি বর্ডার উইথ দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল, না আর কম হয়ে যায় 5 পিক্সেল দেখা যাওয়ার জন্য আমি 20 পিক্সেল দিলাম। দেখুন তো চারপাশে একটা বর্ডার পেয়েছে কিনা। তাহলে এইটা চারপাশে পেয়েছে, কিন্তু আমি যদি বর্ডারের একটি কালার সেট করে দিই, এখানে দেখুন বর্ডারের কালারের অপশন আছে, আপনি যে কোনো একটি কালার বর্ডারে সেট করতে পারেন। আমি এটাকে বর্ডারের কালার হিসেবে সেট করলাম, দেখুন পেয়েছে বর্ডারের কালার। তারপর এখানে দেখুন বর্ডারের স্টাইল আছে, একটা হচ্ছে সলিড, প্রথমটা সলিড, এই হলো ডেশেড, দেখেন ডেশেড কালার পেয়েছে। এবং এখানে এসে দেখুন ডেশেড তো পেল, আর এটা দিলাম আমি। দেখুন আমি কি পরিবর্তন করি এখানে। এটা ছিল চারদিকে বর্ডার পেয়েছে। আর আমি এখন আসবো হচ্ছে আপনার মোবাইল থেকে ট্যাবলেট মোডে যাব। ট্যাবলেট মোডে গিয়ে আমার এটা ড্যাশেড থাকবে না, কালারটাও চেঞ্জ করে দিব আমি। আমার ড্যাশেডের পরিবর্তে এখানে হবে আপনার গ্রোপ, এবং তখন এটার কালার হয়ে যাবে রেড। ঠিক আছে, আমি পরিবর্তন করছি এবং এই পর্যন্তই থাকুক। এবং এটাকে আপনি শুধুমাত্র টপে দেন, এটা নয়। ঠিক আছে, এইভাবে সেট করে দেন, দিয়ে সেভ দেন। এখন রিলোড দেন। দেখুন এটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সন, কিন্তু যখনই আমি ট্যাবলেট ভার্সনে আসছি তখনই আমার বর্ডারটা কি হয়ে যাচ্ছে, গ্রোপ হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যায় গ্রোপ, এটা সলিড নয়, গ্রোপ। এবং দেখেন মোবাইল মোডে এসেও একই রকম কাহিনী। এখন মোবাইলেরটা চেঞ্জ করি আমি তো মোবাইলেরটা চেঞ্জ করিনি। এবং এখান থেকে এখন মোবাইলের দিকে যান, এই হচ্ছে আমাদের ফোনে এসে কালার হবে গ্রিন। ঠিক আছে, আর এটা গ্রুপ না হয়ে এটা হবে আপনার ডাবল সেট। মোবাইলে থাকলো গ্রিন, ট্যাবলেটে গিয়ে থাকলো, ট্যাবলেটের কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? ও কালার একই থাকবে, আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন। 1 মিনিট। ট্যাবলেটে ছিল এইটা, আর মোবাইলে এসে হবে এইটা, চেঞ্জ করে দিলাম। আচ্ছা, যে কপত মীর উনি কে আপনারা জানেন? স্যার ওটা হচ্ছে গিয়ে সুপ্রিয়রই একটা আইডি, ও অনেক আগে থেকে জয়েন করার চেষ্টা করছে, বাট অপরিচিত দেখে আপনি সম্ভবত দিচ্ছেন না। রাইট। এরকম যদি কেউ থাকে আগে মেসেজ দিয়ে দিবেন গ্রুপে, কারণ আমাদের অনেক কিছু গ্রুপে বাইরের
মানে ইন্ডিয়ান কিছু মানে টাউট বাটপার লোক আছে, এরা আমাদের এই সাইটগুলোতে ঢুকে ক্লাসে ঢুকে মানে সমস্যা করছে। সমস্যা আছে তো অন্য হচ্ছে আইডি দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু বাসার বাইরে তো এইজন্য অন্য একটা আইডি দিয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি এমন হয় কখনো তাহলে একটা মেসেজ দিয়ে রাখবেন, যে তা না হলে আমি অ্যালাউ ওকে করব স্যার। না। ওকে। আচ্ছা, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিজাইন দিলাম এবং এটাকে এখন সেভ করে দিলাম। মোবাইলের জন্য আলাদা, আপনি চাইলে মোবাইলের জন্য আলাদা সাইজ উইথও কিন্তু দিতে পারেন। এগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এবং এগুলো আপনারা পরিবর্তন করে করে দেখবেন, এটা আপনাদের কাজ। আপাতত আমি এখানে এটুকু দেখাচ্ছি। দেখেন, এখন যখনই আমি মোবাইলে আসলাম তখন একরকম, মোবাইল থেকে ট্যাবে চলে যাব, কালারটাও চেঞ্জ হবে, ডিজাইনটাও চেঞ্জ হবে, দেখুন। এবং যখনই আমি ডেস্কটপে চলে যাচ্ছি তখন আবার আরেকটা বর্ডার চলে আসে। তো এটা আপনারা দেখে নিতে পারবেন, করে নিতে পারবেন। আমি বর্ডারের ভিতর থেকে আর এমন কিছু দেখাচ্ছি না, এগুলোকে আমি আনডু করে দিচ্ছি সব, কারণ ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি ডিজাইনটাকে নষ্ট করতে চাচ্ছি না আসলে। আচ্ছা, মাইক্রোফোন অন আছে কার? মিউট করেন। কার শব্দ করছে? ওকে। স্যার আপনি কি চুপ আছেন না কি কথা বলতেছেন? তো শুনতেছি না। আমাকে মিউট করে দিয়েছে কে? কেউ একজন আমাকে মিউট করে না দিয়েছে। স্যার এখন কেউ একজন আমাকে মিউট করে দিয়েছিলেন। হ্যাঁ স্যার এখন শুনতেছি। আচ্ছা, আপনারা করে দেন, মিউট করেন। আচ্ছা, আমি আবার আমার আগের ডিজাইনে ফেরত আসলাম। আমাদের বর্ডারেরটা দেখানো শেষ এবং এখানে দেখুন আমরা ডানে বামে বা ডান পাশে লেফট রাইট টপ এবং বটমে কিন্তু আলাদা আলাদা বর্ডার ব্যবহার করতে পারি। এটা কিন্তু আপনারা জানেন, আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছে। জাস্ট এই যে এখানে সিলেক্ট করে দিবেন যে কখন কোথায় চান। এটা হচ্ছে আপনার টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। এইভাবে চাইলেও আপনারা ডিজাইন দিতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি শুধুমাত্র টপে বর্ডার দিতে চান তাহলে টপের উইথটা সিলেক্ট করে টপে বর্ডার দেন, দেখুন টপে একটা বর্ডার পাচ্ছে। এবং এখান থেকে আপনি ড্যাশেডের পরিবর্তে সলিড, ডাবল গ্রুপ এগুলো আপনি চাইলে দিতে পারবেন শুধু টপে যদি চান। তারপরে আপনি লেফটে আরেকটা চাচ্ছেন, এটা হচ্ছে ডটেড না, আপনি এখানে চাচ্ছেন হচ্ছে কালারটা চেঞ্জ চাচ্ছেন এবং ড্যাশেডের পরিবর্তে এটা চাচ্ছেন, এটা দিতে পারবেন। আর আপনি বটমে যদি আলাদা দিতে চান তাহলে বটমটাকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে একটা পিক্সেল কতটুকু দিতে চান ওটাকে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে ইনসেট এরকম দিতে পারেন, কালারটা চেঞ্জ করে দিতে পারেন, মানে আপনার ইচ্ছা। এবং রাইটে লেফটের দিকে আলাদা একটা বর্ডার, এটা সাইজ উইথ আপনি সেট করে দেন এবং এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেন, এটার স্টাইলটাকে চেঞ্জ করে দেন। দেখুন এইভাবেও কিন্তু আমরা বর্ডার দিতে পারি, চারপাশে আলাদা আলাদা বর্ডার। আমি সিএসএস দিয়েও আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো, এইভাবে আপনারা ট্রাই করে করে দেখবেন। ঠিক আছে, আমি সব কেটে দিলাম, বর্ডার উইথ যা কিছু ছিল সব কেটে দিচ্ছি। বর্ডারের অপশনটা শেষ আমাদের। বর্ডারের পরে দেখুন এখানে লেখা আছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো দেখিয়েছিলাম আপনাদের সিএসএসে। বক্স শ্যাডো দেখিয়েছি। বক্স শ্যাডোর ভিতরে এখন যেটা আছে এটা হচ্ছে নান, তারপর এটা হচ্ছে ভিতরে, ভিতরে একটা শ্যাডো দেখেন, এই যে হালকা একটা শ্যাডো দেখা যায়, খেয়াল করেন এইদিকে। সেভ দিয়ে আমি একটু এইদিকে দেখাই। এখানে এখন কোনো শ্যাডো দেখা যাচ্ছে না, বাট দেখুন এখন একটা চারদিকে একটা শ্যাডো পাওয়া যাচ্ছে। এই যে দেখেন একটা শ্যাডো আসছে, দেখছেন?
And উপরের ডান পাশের গুলো দেখা যাচ্ছে না, কারণ ওখানে তো আমাদের সবই কন্টেন্ট আছে, এই জন্য দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আরেকটা স্টাইল, এটা শুধুমাত্র ডান দিকে দিবে, এটা শুধুমাত্র নিচের দিকে বর্ডার দিবে, এটা ডান পাশে এবং নিচের অংশে দিবে, উপরে এবং নিচে দিবে না। এটা উপরে দিবে হালকা, ডানে বামে দিবে, এটা হচ্ছে ভিতরে শ্যাডো দিবে। এই ভিতরে শ্যাডোটা এখন দেখা যাবে না, এটা হচ্ছে উপরের দিকে, উপরে দেখুন এই যে একটা হালকা শ্যাডো দেখা যায়, দেখতে পাচ্ছেন? খেয়াল করুন, এই যে দেখেন একটা হালকা শ্যাডো দেখা যাচ্ছে। আর শ্যাডোর ভিতরের কিছু পরিবর্তন আপনি দিতে পারবেন। আপাতত আমি মাঝখানেটা সিলেক্ট করে দিচ্ছি। বক্স শ্যাডো হরিজেন্টাল পজিশন চেঞ্জ করা যায়, এটা আপনারা জানেন, এর আগেও দেখানো হয়েছিল আপনাদেরকে। পজিশন চেঞ্জ করা যায়, এইভাবে চেঞ্জ করতে পারবেন। তারপরে বক্স সাইজ ইন ভার্টিক্যাল পজিশন উপরে নিচে চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে উপরে নিচে, দেখুন উপরে নিচে শ্যাডো। আর এটা হচ্ছে ব্লার, হালকা করে দেবে, ঝাপসা করে দেবে, এটা হচ্ছে ব্লার। আর এখানে হচ্ছে আপনার স্প্রেড, এটা আরেকটা, এই যে দেখুন এইভাবে আপনারা শ্যাডো দিতে পারবেন এবং শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারেন। দেখেন লাল কালারের শ্যাডো আসে, দেখছেন? এইভাবে বোঝা যায় না? শ্যাডো, বক্স শ্যাডো, এইভাবে বক্সে শ্যাডো দিবেন। এগুলো সেকশনে সাধারণত শ্যাডো কখনো লাগে না, সেকশনে কখনোই শ্যাডো লাগে না। হ্যাঁ, সেকশন নান শ্যাডো লাগে হচ্ছে আপনার বক্সে ইয়ের ভিতরে, রোর ভিতরে, আরও অনেক কিছু আছে, এগুলোর ভিতরে লাগে। আপাতত এই ছিল আমাদের বক্স শ্যাডো। আর শ্যাডোর পরে আছে আমাদের এখানে ফিল্টার। ফিল্টার হচ্ছে তারপরে ইমপ্লিমেন্ট করে দেখে কোন জায়গায় লাগে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখাবো। এই ছিল আমাদের ফিল্টার। দেখেন ফিল্টারের ভিতরে কি কি আছে, এটার কালারটাকে চেঞ্জ করবে ফিল্টার। দেখুন, দেখেছেন? এইভাবে ডিজাইন করা যায়। তারপরে এটাকে আনডু করে দেন। ইফেক্ট, এটা হ্যাঁ ইফেক্ট, দেখুন সাদা কালো হয়ে গেল, রঙিন ছবিটাকে আমি সাদা কালো করে ফেললাম, দেখেছেন? এটা একটা ফিল্টার। তারপরে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা আরেকটা অপশন। তারপর আছে কন্ট্রাস্টের, যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন তারা একটু ভালো জানেন, এটা করতে পারবেন। এবং এখানে এসে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। নর্মালি এটা এরকম থাকলো, এখন আমি চাচ্ছি এটাকে ডিফল্ট করে নিলাম, এটা নর্মালি আছে, বাট আমি চাচ্ছি যে যখন আমি এখানে হোভার করব, হোভার করলে একটা পরিবর্তন আসবে। এটা স্বাভাবিক আছে, এখানেও দেখুন স্বাভাবিক আছে, যা আছে করে দিয়েছি সেটাই। বাট যখনই আমি এখানে আমার কার্সরটাকে নিয়ে আসবো, যখনই আমি আমার মাউসটাকে এখানে হোভার করব, তখনই এটার ভিতরে একটা পরিবর্তন আসবে। এটা আমি করতে চাই। আমি এখানে এটাকে দিয়ে পরিবর্তনটা করব। কিভাবে করব দেখুন, এই যে এটা হচ্ছে হোভার চিহ্ন, হোভার ইফেক্ট। হোভারে ক্লিক করলে এটা হচ্ছে এখন নর্মাল ডেস্কটপ অবস্থায় আছে এরকম। এখান থেকে হোভারে সিলেক্ট করে আপনি এখন এটার একটা অ্যানিমেশন আনান, দেখেছেন এসেছে? এরকম একটি অ্যানিমেশন কিন্তু এসেছে। এখন এটাকে সেভ করে দেন। স্যার অ্যানিমেশনের স্যার আলাদা অপশন আছে স্যার। হ্যাঁ দেখুন, এবং যখন জি স্যার অ্যানিমেশন দিতে হলে স্যার এই জায়গায় ছাড়াও দেওয়া যায়। এটা আমি জানি, দেওয়া যায়। এটা তো হোভারই হয়। আচ্ছা দেখুন, এখানে এখন হোভার করলে কি কোনো কালার পরিবর্তন হচ্ছে? এখন যদি আমি হোভার করি, হ্যাঁ স্যার। কোথায় হচ্ছে? না স্যার, হয় না। কিন্তু যখন এখন আমি রিলোড দেওয়ার পর দেখুন তো, এখানে হোভার করার পরে আপনার কালারে কোনো পরিবর্তন হয় কিনা? হ্যাঁ স্যার, হইতেছে। তার মানে হোভার ইফেক্ট বুঝতে পেরেছেন? জি স্যার। পুরো সেকশনটা একটা হোভার দিয়েছেন না স্যার? পুরো সেকশনটাতে হোভার দিয়েছি। এবং এখানে দেখুন বাটনের ভিতরে হোভার আছে, এই যে দেখুন। এটা আমরা সেট করব আর করা যাবে। জি স্যার বাটনে তো আপনি দেন, দেখি ডিফল্ট ভাবে আসছে। এটা আগে থেকে করা ছিল, এটা আমাদের একটা ডিজাইন না, এটা তো আমরা একটা লেআউটকে ইম্পোর্ট করেছি, ওই লেআউটের ভিতরে ডিজাইনটা দেওয়া ছিল। আচ্ছা, চাইলে আপনি এটাকে এখন মুছে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমরা এইখানে ফিল্টারিং এর অপশনটা দেখে ফেললাম। ফিল্টারের পরে আছে আমাদের আরেকটা বিষয় আছে, এখানে ব্লেন্ড মুড আছে, দেখেন আরেকটা। তো ব্লেন্ড মুডও আপনারা চাইলে চেঞ্জ করে দেখতে পারবেন। ব্লেন্ড মুড কিন্তু এর আগে আপনাদের দেখিয়েছিলাম,
ওই একই জিনিস, ঠিক আছে। ব্লেন্ড মোড আপনারা চেঞ্জ করতে পারবেন। তো বাট আপাতত এগুলো দরকার নেই, এটা দেখানো ছিল ব্যাকগ্রাউন্ডের ভিতরে। তারপর আমাদের আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা সিএসএসে দেখানো হয়নি। ট্রান্সফর্মটা হচ্ছে এরকম, এটার একটা শেপ, আপনার ট্রান্সফর্ম স্কেল পরিবর্তন হবে, দেখুন, দেখতে পাচ্ছেন। আর এটাকে আপাতত আমি আন্ডু করে দিচ্ছি। এটাও অ্যাটাচড করা, আপনি অ্যাটাচটাকে ছেড়ে দেন। অ্যানিমেশন না, আপনার ইমেজ ট্রান্সফর্ম করা, শেপ চেঞ্জ করা, শেপ, আপনার যে সেকশনের শেপ আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে চেঞ্জ করা যায়, এটা উপরে নিচে চেঞ্জ হচ্ছে। আর আপনি যদি ডানে বামে চেঞ্জ করতে চান তাহলে এখানে ধরে ডানে বামে চেঞ্জ করুন। দেখুন এভাবে আপনি ডিজাইন দাঁড় করতে পারবেন। বাট এটা একটু এতটা মানে ম্যান্ডেটরি নয়, খুব একটা কাজে লাগে না। আর এখানে আরেকটা অপশন আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটাও হবে আপনার, দেখুন এই যে একদিকে চলে যাচ্ছে, দেখছেন। একটা ডিপকে আপনি যে কোনো একটা দিকে ট্রান্সফর্ম করতে পারেন। এটা আরও একটু ভালো করে আমরা সামনে দেখব, আমি জাস্ট এমনি হালকা করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রোটেট করতে পারবেন আপনি, দেখুন চেঞ্জ, এরকম বাঁকা তেরা ডিজাইন আছে না, ইমেজটাকে বাঁকার তেরা করতে হবে, সেকশনটাকে বাঁকার তেরা করতে হবে, এরকম ডিজাইন কিন্তু অনেক আছে। দেখুন এই যে রিভার্স হয়ে যাচ্ছে, এটাকে ধরে আরেকটু করি, দেখুন এরকম বাঁকা তেরা ডিজাইন কিন্তু আছে। তো এগুলো আপনারা করতে পারবেন। আপাতত আমি কিছু করছি না, স্বাভাবিক রাখছি। শাহানাজ পারবিন, খুব তাড়াতাড়ি আসা হয়ে গেছে। আর ট্রান্সফর্মার এটা কিভাবে কাজ করে স্যার, কতক্ষণ কাজ করবে স্যার, এটা একটু যদি দেখাই দিতেন। এটা সামনে আরেকটু সামনে দেখাবো। এটার ইফেক্ট সেকশনে এটার কোনো কাজ নেই, সেকশনে এটার কোনো কাজ নেই। আচ্ছা এখানে দেখুন একটা অ্যানিমেশন আছে, ঠিক আছে। এটার ভিতরে কোনো অ্যানিমেশন দেওয়া আছে, একটু দেখে আসি, দাঁড়ান। আসলে কি এখানে কোনো অ্যানিমেশন আছে কিনা, আমার তো মনে হয় না। সেকশন অ্যানিমেশন দেওয়া আছে, সেকশন অ্যানিমেশন দেওয়া নেই, এটার উপরে অ্যানিমেশন দেওয়া আছে। তো আপনি চাইলে সেকশনটাতে একটা অ্যানিমেশন দেখেন, এই যে একটা ফেড অ্যানিমেশন, এই হচ্ছে একটা স্লাইডের অ্যানিমেশন আছে। স্লাইড কোন দিক থেকে স্লাইড হবে, রাইট থেকে স্লাইড হয়ে আসবে, দেখুন এরকম আপনি ডিজাইন দিতে পারবেন। এটাকে স্যার জুমেরটা সুন্দর, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। দেখুন এই যে ডান দিক থেকে স্লাইড হয়ে আসছে। তো সেকশনে আসলে মূলত অ্যানিমেশন দেওয়া হয় না, আমি অ্যানিমেশন এখানে দিচ্ছি না। এটা ছিল আমাদের অ্যানিমেশনের ভিতরের কাজ। ডিজাইনের ভিতরে এই ছিল ডিজাইন করা, এবং তারপর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে এখানে সিএসএস ক্লাস আইডি আছে, এটা সবার পরে দেখাবো। কাস্টম সিএসএস বিফোর আফটার, এটাও অনেক পরে দেখাবো। ভিজিবিলিটিটা হচ্ছে এমন, এটা এখন বর্তমানে ডেস্কটপ মোডে আছে। ট্যাবলেট মোডটাকে চেক করে রাখুন, চেক করে দিয়ে সেভ করুন। এখন যদি আপনি এখানে রিলোড দেন, রিলোড দিলে দেখতে পাবেন আছে। বাট আমি এখান থেকে ট্যাবলেট মোডটাকে ক্যান্সেল করে নিয়েছি। ভিজিবিলিটি মানে ডিজেবল অন, ডিজেবল করে রেখেছি ট্যাবলেট মোডে। যখনই আমি এখান থেকে ট্যাবলেট মোডে আসবো, তখনই দেখেন আমার ওই সেকশনটা চলে গেছে। যখনই আপনি ডেস্কটপ মোডে আসেন আছে, যখনই দেখেন আমি ট্যাবলেট মোডে আসি, ওই সেকশনটা কিন্তু আর এখন নাই, দেখতে পাচ্ছেন। কিন্তু যখনই আমি আবার মোবাইল মোডে যাওয়ার সাথে সাথে আবার চলে আসবে। এগুলো স্যার আনচেক করে দিতে হবে, ঠিক আছে। এগুলো আপনাদের অনেক ডিজাইনের সময় লাগবে, যে ট্যাবলেট মোডে থাকবে, ডেস্কটপ মোডে থাকবে না, এটা ডেস্কটপ মোডে থাকবে, এটা এরকম থাকবে না, এরকম আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে হরিজেন্টাল ওভারফ্লো। হরিজেন্টাল ওভারফ্লোটা এমন, এখন আছে ভিজিবল এবং অটো একই জিনিস, ঠিক আছে। একটু স্ক্রলিং করেন, দেখেন তো এটার ভিতরে আরেকটা স্ক্রলিং আসে না, স্ক্রলিং বার আসছে, দেখছেন। একটু সেভ দেন আগে, সেভ না দিলে বুঝবেন না। এই সেকশনটার ভিতরে একটা স্ক্রলিং আসছে, ওভারফ্লো স্ক্রলিং, মনে আছে আপনাদের? ওভারফ্লো দেখিয়েছিলাম, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ভিজিবিলিটি, ওভারফ্লো স্ক্রলিং।
এটার ভিতরেও আপনি স্ক্রলিং স্যার মনে পড়ছে। এইরকম একটা ডিজাইন, বাট এটা এখানে দেওয়া থাকে না কখনোই, ডিফল্ট। আর এখানে আরেকটা ডিফল্ট আছে ভার্টিক্যাল ওভারফ্লো, এটা হচ্ছে ডানে বামে, দরকার নেই। ট্রানজিশন আছে, ট্রানজিশন হচ্ছে টাইম, হ্যাঁ এটার একটা টাইম, এখানে তেমন কোনো পরিবর্তনই আপনি বুঝতে পারবেন না। ট্রানজিশন ডিলে হচ্ছে একটু বাড়ায় দেন। এগুলো মূলত কন্টেন্টের ভিতরে বিভিন্ন টেক্সট বা আপনার পি ট্যাগ, আই ট্যাগ এগুলোর ভিতরে মূলত ব্যবহার হয়। এগুলো আমরা আরেকটু পরে দেখব, এটা আপাতত দরকার নেই। এটাকে আন্ডু করে দেন এবং এটাকেও আন্ডু করে দেন। পজিশনিং, পজিশনিং দেখানো হয়েছিল আপনাদের, মনে আছে কার কার? স্যার হ্যাঁ স্যার, পজিশন রিলেটিভ জি স্যার দেখানো হয়েছে। পজিশন করে দেখানো হয়েছিল। স্যার সিএসএস দেখাচ্ছি। পজিশনে স্যার, সিএসএস CSS এ দেখাচ্ছিল। পজিশন দেখিয়েছিলাম, এখানেও আবার দেখাচ্ছি। পজিশনটাকে রিলেটিভ করে নিলাম, পজিশন রিলেটিভ, এটাকে উপর থেকে নিচে নামান। ভার্টিক্যালি অফসেট, দেখেন তো পজিশন করে একটার উপরে আরেকটা বসানো যায়, দেখেছেন? নিচে আনা যায়, হরিজেন্টালি ডানে বামে সরানো যায় পজিশন করে। আপনার নির্দিষ্ট একটি জায়গায় আপনি তাকে বসিয়ে দিবেন, যেখানে চান, যেখানে খুশি তাকে বসাবেন। বাট এগুলো সেকশনের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না, সেকশনে এগুলো দেখানোর দরকার নেই। আর এখানে চলে আসেন জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স আছে, দেখতে পাচ্ছেন? জেড ইন্ডেক্স আপনাদের দেখাচ্ছিলাম, এটা এখানে না, এটা আরও পরে দেখাবো। আর এখানে স্ক্রলিং ইফেক্ট আছে একটা, দেখুন। স্ক্রলিং ইফেক্ট হচ্ছে আমরা যখন এটার ভিতরে এই যে মাউসটাকে নিয়ে নড়াচড়া করব, তখন এটা নড়াচড়া করবে, এরকম একটি স্ক্রলিং ইফেক্ট আছে। আপনি এখান থেকে স্ক্রলিং ইফেক্টটাকে অন করে ডো নট স্টিকি, স্টিকি অন টপ এটা করে দেন, এবং স্ক্রলিং স্টিকি অফসেট এরকমটা করে দেন। দেখুন সে ফিক্সড হয়ে আছে, স্টিকি অন টপ, দেখেছেন? নিচ দিয়ে চলে যাচ্ছে লেখা, বাট সে কিন্তু জায়গা মতো বসে আছে, মনে দেখছেন? বুঝতে পারছেন না? জি স্যার হ্যাঁ স্যার, এগুলো কি দেওয়া লাগে? এই যে দেখুন, এই যে নিচ থেকে লেখা যায়, এই যে এইদিকে খেয়াল করেন, নিচ থেকে লেখা যাচ্ছে, কিন্তু সে জায়গা মতো বসে আছে। কারণ কি, আমি তাকে সেট করে দিয়েছি স্টিকি অন টপ, টপে তুমি বসে থাকবা। স্টিকি অন বটম, সবার নিচে গিয়ে বসে থাকবে। স্ক্রলিং যখনই করবেন সে সবার নিচে গিয়ে বসে থাকবে, স্যার গতকাল ঠিক আছে? এটাও আপনি করতে পারেন। তো আপাতত এটাকে আমি ডো নট স্টিকি করে দিচ্ছি, এবং এখানে স্ক্রলিং হরিজেন্টাল মোশন দিতে পারবেন আপনি, তারপরে যে ফেড ইন আউট দিতে পারবেন। এগুলো আপাতত এখানে দেখানোটা খুব একটা কাজে আসছে না। হ্যাঁ, দেখুন এখানে অনেক কিছু আছে, আপাতত এগুলো খুব একটা কাজে আসবে না, এগুলো আমরা করব না। মোশন ইফেক্ট ট্রিগার, এটারও একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা এখানে দেখব না, এখানে আমরা এগুলো আমরা অন্য কোথাও দেখব। অ্যাডভান্সের ভিতরে এইটুকুই ছিল, আর তেমন কিছু নেই। তার মানে এখন আপনাদের সেকশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। এটা তো ডিজাইনটাই আমি চেঞ্জ করে ফেললাম, দেখা যায়। আরে বাহ, ইউটিউব ভিডিও সেকশনে কাজটা হয় আমার। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখুন, এখন আমি এমন একটা ডিজাইন করেছি, আমি যে এখন এই যে সেকশনটাকে ধরবো, সেকশনটাকে ধরে যে কাজ করব, এটা কি ধরতে পারছি? দেখেন তো, এখানে যখন আমি নিচ্ছি আমার মডিউলটাকে শো করছে, এখানে আরেকটা মডিউল শো করতেছে, এখানে আমার কলামটা শো করতেছে রো, কিন্তু রোর এই অংশটা দেখেন একদম উপরে উঠে গেছে, খেয়াল করুন। রোটাকে ধরতে পারছি আমি রোর সিটিংস অপশনটা খুঁজে পাচ্ছি না কোথায়। তারপরে আমার যে সেকশন অপশনটা আছে, এই সেকশনের যে ইয়ের অংশটা আছে সেটাও কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, যে কোথায় গিয়ে তাকে ধরবো। দেখেন তো ধরা যায় কিনা, ধরার কোনো অপশন আছে সেকশনটাকে ধরার? এই যে এরকম এখানে যে একটা চিহ্ন আছে, এই রো এবং সেকশনের কিন্তু এই চিহ্নটা দেখা যাচ্ছে না। এখন এটাকে আমি কিভাবে ধরতে পারি? এটা ধরার জন্য দেখেন এখানে একটা অপশন আছে, এই যে
এখানে খেয়াল করুন, এই দিকে এসে আমার মাউসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এইদিকে আসেন, এই যে দেখেন একটা অপশন আছে এখানে, দেখা যায়? জি স্যার। জি স্যার, মাঝখানে। মাঝখানে এটা হচ্ছে আপনার চিহ্ন, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আমাদের প্রত্যেকটা সেকশনের একটা করে নাম দেওয়া ছিল, মনে আছে? অ্যাডমিন লেভেল, হিরো সেকশন, মনে আছে গতকালকে কার কার? এখন এখানে হিরো সেকশনটাকে ধরি, এই যে হিরো সেকশন, সেকশন সিটিং ক্লিক করলেই দেখেন আমার সেকশন সিটিং চলে আসছে, এবং এটাকে পজিশনিং করে একটা ঝামেলা পাকানো হয়েছিল, এটাকে কেটে দিতে হবে এখন। এই যে দেখেন, এখন দেখেন সে আবার জায়গা মতো চলে আসছে, এখন তাকে ধরা যায়। এই লেয়ারটাকে কেটে দেন এবং দেখেন এখন তাকে ধরা যায়। দেখেন তো এখন তাকে ধরা যায় কিনা? ধরা যায়? জি স্যার। এইটার কি কাজ আমরা বুঝতে পেরেছি, ঠিক কি না? নাকি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই? গুড। স্যার, হ্যালো স্যার। জি বলুন। স্যার টেক্সট ট্রান্সফার করুন, কিন্তু টেক্সট বড় হাতের করতে হবে। হ্যাঁ, দেখাবো। আচ্ছা, এই ছিল আমাদের সেকশনের ভিতরে। দেখুন সেকশনের পরে এটার ভিতরে আপনার একটা দেখা যাচ্ছে, কি বলে এটাকে, একটা রো দেখা যাচ্ছে, দেখা যায়? সেকশনের ভিতরে রো নেওয়া হয়েছে, মানে বক্সের ভিতরে বক্স, তার ভিতরে আবার এগুলো। এখন আমি রোর ভিতরে যাই, রোর ভিতরেও দেখুন আপনি কি কি দিতে পারবেন। রোর ভিতরে গেলে শুরুতে আসছে কন্টেন্ট বা কলাম স্ট্রাকচার, কন্টেন্টের ভিতরে আছে, প্রথমে আছে কলাম স্ট্রাকচার। এই যে দেখেন এখানে একটা কলাম নেওয়া আছে, একটু খেয়াল করেন কলামটা কি জিনিস। এই যে দেখা যাচ্ছে না, এই যে লেখাটা, এই যে একটা আবরণ দেখা যাচ্ছে, দেখা যায়? এটাকে টেনে হিস্ট্রে বড় করা যাবে, দেখা যায় না? হ্যাঁ স্যার, এটা হচ্ছে একটা কলাম, এখানে ব্যবহার করা হচ্ছে একটা কলাম, বাট এইখানে কয়টা কলাম ব্যবহার করা হয়েছে কে বলতে পারবেন? স্যার কোন জায়গায়? এক মিনিট। স্যার তিনটা স্যার। ওকে, এই তো দেখুন এখানে একটি কলাম ব্যবহার করা আছে, এই জন্য যখনই আমি রোতে যাচ্ছি তখন আমাকে কলাম স্ট্রাকচারের ভিতরে দেখাচ্ছে একটি, অনলি ওয়ান কলাম, ঠিক আছে? এবং আপনি চাইলে এখানে আরও কলাম অ্যাড করতে পারবেন, অ্যাড করব না আমরা। কিন্তু এখন একটু নিচে চলে আসেন, দেখেন এখানে এই সেকশনটাতে কয়টা কলাম ব্যবহার করেছে। এই রোতে গেলে দেখবেন আপনি 3টা কলাম ব্যবহার করেছে। এটার এই ডিজাইনটুকুর জন্য একটা কলাম, তিনটা স্যার। এই ডিজাইনটুকুর জন্য একটি কলাম, এবং এই ডিজাইনটার জন্য একটি কলাম, এবং এই ডিজাইনটার জন্য আলাদা একটি কলাম, 3টি কলাম ব্যবহার করা আছে, যেটা আমি এখানে ক্লিক করলেই দেখতে পাবো। দেখছেন 3টি কলাম দেখা যায়? জি স্যার। স্যার 3টা কলাম তো বোঝাই যায়, কারণ 3টা খাম্বার মতো। কিন্তু এখন কলাম আপনি কখন নিবেন না, এই ডিজাইনের আইডিয়াটা তো আপনার মাথায় আসতে হবে। হ্যাঁ স্যার, এটাই মেন। তো দেখুন এখানে আপনি যখন আবার রো সেটিংসে যাচ্ছেন, এখন দেখেন এখানে অনলি ওয়ান কলাম আছে, একটি কলাম। বাট এখানে যদি আমি 2টা কলাম সিলেক্ট করি, এখানে ক্লিক করলেও আলাদা কলাম নেওয়া যাবে, অথবা এখানে কলাম সাজানোই আছে। উপরে ক্লিক করুন, দেখুন কয়টি কলাম, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, এখান থেকে 3টি কলাম করেন। দেখেন তো এখন কলাম কয়টা হয়ে গেছে? এইটা ফার্স্ট কলাম বাম দিকে চেপে আসছে, দেখছেন? এবং এখানে আরও 2টি কলাম এখন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, বাট আমার একটি কলামই থাকবে। আমি আপাতত কলামটা কি আপনাকে বোঝাতে পেরেছি। স্যার কলাম কি সবসময় ভার্টিক্যালি আসবে না হরিজন্টালি আসবে? ভার্টিক্যালি আসবে, কলাম সবসময় ভার্টিক্যালি আসবে। যদি আপনার হরিজন্টালি প্রয়োজন হয় তাহলে আপনি আবার নিচে আবার একটা নেবেন, কি বলে ওইটাকে, এই আরেকটি রো নেবেন, রো নিয়ে সেখানে আবার আপনি আরো 3টা কলাম নেবেন, সমস্যা নেই। আরেকটি রো নেবেন, যেটা নিচে নেওয়া আছে একটু পরেই দেখতে পাবেন।
এই যে এখানে ক্লিক করলেই দেখুন এখানে 3টি কলাম, এখানে দেখেন একটি রোর ভিতরে একটি কলাম, একটি রোর ভিতরে একটি কলাম, আবার একটি রো নিয়েছে এটার ভিতরে 3টি কলাম, এখানে দেখেন আবার রো নিয়েছে এটার ভিতরে 2টি কলাম, এখানে একটি রো নিয়েছে এটার ভিতরে 2টি কলাম, এটা একটি রো নিয়েছে এটার ভিতরে 2টি কলাম। তাহলে এগুলো কি ভার্টিক্যালি আসছে না হরিজেন্টালি আসছে? কলাম কিন্তু ভার্টিক্যালি আসছে, কিন্তু রোগুলো কি হরিজেন্টালি নিচে। ঠিক আছে, রো গুলো হরিজন্টাল। তাহলে এখানে আমি আবার যাচ্ছি, আমার একটি কলাম আছে, কলামকে আমরা লিঙ্ক করতে পারবো, এগুলো জানি আমরা সেকশনে যেভাবে লিঙ্ক করেছি। কলামে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ঠিক আছে, কলামে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝবেন যে কলাম কতটুকু। দেখুন কলামের উইথ হাইট কতটুকু দেখতে পাচ্ছেন, একদম হলদে কালার করে দিয়েছি, দেখা যায়। এই ছিল আমাদের কলাম। স্যার এগুলো কি ড্রাগ করবে নাকি স্যার ইয়ে দিতে হবে? কি এগুলো কি ড্র্যাগ করে কমানো বাড়ানো যাবে? কোনটার? মানে টেনে কি কমানো যাবে? টেনে কমাবেন কেন? এই যে এখানে সাইজিং আছে, সাইজিং এর ব্যাপার স্যাপার ডিজাইনে দেওয়া আছে, এখানে হবে না, এখানে এইভাবে পারবেন না। আপনাকে এই যে ডিজাইন পাশে গিয়ে সাইজিং এর ভিতর থেকে কমাতে হবে। এই যে সাইজিং। হ্যাঁ স্যার, এটা বলতেছিলাম যে টেনে বেনে করা যাবে কিনা? না, করা যাবে না। ওটা আপনার ইয়েতে করা যায়, এলিমেন্টের প্রোতে করা যায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই দেখুন কন্টেন্টের ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, ব্যাকগ্রাউন্ড আর দিচ্ছি না এখানে, ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটাকে নষ্ট করতে চাচ্ছি না। আর এটার ভিতরে একটা কলাম আছে, কলামের ভিতরেও দেখেন আবার সেটিংস আছে। এটার ভিতরে কি কোনো ডিজাইন দেওয়া আছে? দেখুন তো, এটার ভিতরে কোনো ডিজাইন দেওয়া নেই। কলামেও আপনি ডিজাইন দিতে পারবেন আলাদা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, অনেক কিছু করা যায়, এগুলো আপনারা দেখবেন। এখানে অ্যাডমিন লেভেলে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এটা করার জন্য। এবং লিঙ্কের ভিতরে আলাদাভাবে লিঙ্ক তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল কলামের সেটিংস। কলামে আলাদা ডিজাইন দেওয়া যায়। দেখুন একই জিনিস, স্পেসিং, বর্ডার, বক্স শ্যাডো, ফিল্টার, ট্রান্সফর্ম, অ্যানিমেশন, এগুলো আপনাদের দেখানো হয়েছে। এগুলোর ভিতরে অনেক কিছু দেখানো হয়েছে, বাট আমি এদিকে যাচ্ছি না, আমি এখানে সরাসরি আবার রোর ভিতরে আসছি। রোর ভিতরেও এসে একই জিনিস, সাইজিংয়ের ভিতরে কি কি আছে দেখুন। ইউজ কাস্টম গিটার উইথ, এটাকে যদি অন করে দেন তাহলে উইথ হাইট আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখুন, তার আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি যেন বোঝা যায় আসলে, কারণ এখন তো সলিডে বোঝা যাচ্ছে না। এই পর্যন্ত থাকুক, তো এইটা করে দেন, এটা অপাসিটিটা কমাই দেন। আপাতত এরকমই থাকুক। এখন ডিজাইন আসেন, সাইজিংয়ে আসার পরে ইউজ কাস্টম গিটার উইথ, এই উইথটাকে এখন বাড়ান। দেখেন তো কোনো পরিবর্তন হয়েছে? উইথ দেখা যায়, উইথ পরিবর্তন হয়। তারপর আপনার ইকুয়ালাইজ কলাম হাইট, আপনি কলাম হাইট ছোটো বড় করতে পারবেন। দেখুন এখন 80% দেওয়া আছে, আপনি চাইলে কমাতে পারেন। উইথটা দেখুন কমছে, ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম উইথ হাইট দেওয়া আছে, এগুলো চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারেন। যেহেতু একটা দেওয়া আছে কাজে এটা আর কাজ করবে না। এখানে রো অ্যালাইনমেন্ট লেফট করে দেন, দেখেন বাম পাশে চলে যায়, মিডিলে চলে যায়, ডান পাশে চলে যায়। রো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা ডিজাইন হাইট, মিনিমাম হাইট অটো, ম্যাক্সিমাম হাইট অটো। স্পেসিংয়ের ভিতরে কী কী আছে এগুলো আমরা জানি। বর্ডারের ভিতরে বর্ডার, বক্স শ্যাডো, ফিল্টার, এগুলো সবই দেখানো হয়েছে, এগুলো আর দেখাবো না। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেন। নতুন যে জিনিসটা সেটা আমরা দেখে ফেলেছি। এই ছিল আমাদের রোর পরে আপনি আসেন এখানে মডিউলস, এগুলোকে সবগুলোকে বলা হয় মডিউলস। আমাদের সেকশন গেছে, আমাদের কলাম গেছে, এবং আমাদের এখানে মোহাম্মদ ইমাম হুসাইন, এটা ছিল রোটা আমরা শেষ করলাম, তাই না? সেকশন শেষ করেছি, রো শেষ করেছি, এখন আমাদের মডিউল আছে এখানে। তো মডিউল কি জিনিস এগুলো কি আমরা জানি তো নাকি? মডিউলের ভিতরে এটা একটা মডিউল নেওয়া আছে, এটা হচ্ছে টেক্সট মডিউল। আমরা টেক্সট H1, তারপরে পি ট্যাগ নিতাম না, H1 ট্যাগ থেকে H6 এবং পি ট্যাগ, এইটার জন্য এটাকে বলা হয় টেক্সট মডিউল। এবং এখান থেকে দেখেন আপনি সরাসরি ধরতে পারবেন পি, H1, H2, H3, H1, H5, H6, এগুলো আপনি সাজাতে পারবেন। ঠিক আছে,
তো প্রথম যে লেখাটা আছে এই লেখাটাকে দেখুন, ফুল ওয়েবসাইট ওয়েব ডিজাইন এজেন্সি, এটাকে ধরা হয়েছে, এটাকে ধরে হেডিং 1 দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এটাকে হেডিং 2 করে দিতে পারেন। দেখেন হেডিং 2 হয়ে গেছে। এখান থেকে ধরে এটাকে হেডিং 3 করে দিতে পারবেন, বাট আমি H1ই রাখলাম। দেখা যাচ্ছে H1। তারপরে নিচের যে লেখাটা এটাকে ধরেন, এটা এখন বর্তমানে আছে পিটেকের ভিতরে, দেখুন প্যারাগ্রাফ, এটাকে আপনি H6 করে দেন, দেখেন লেখা ছোট হয়ে যায়। এটাকে আপনি H3 করে দেন, দেখেন লেখা বড় হয়ে যায়। আমি নর্মালি পিটেকই রাখছি, এটা করে দিতে পারেন। দেখুন এটা কি বলা হয়, পোর্টেবল। দেখেছেন কি জিনিস। আপাতত প্যারাগ্রাফটা থাকুক। তারপরে এটার এখানে দেখুন অনেক কিছু ডিজাইন আছে, এগুলোকে বোল্ড করতে পারবেন। আমি পুরো ওয়েব ডিজাইন এজেন্সি এটাকে বোল্ড না করে এটাকে বোল্ড করি। এটাকে বোল্ড করা যায়, এটাকে ইটালিক করা যায়, এগুলোকে নাম্বার করা যায়। দেখুন এগুলো নাম্বারের মতো হয়ে গেছে, এই যে 1 একটা অ্যারো চিহ্ন আসছে এখানে। এগুলো আপনি করতে পারবেন, বাট আমি নাম্বার করছি না, ইটালিকে করছি না, বোল্ডও করছি না। এগুলোকে লিঙ্ক বানাতে পারবেন আপনি, কোটেশন ব্যবহার করতে পারবেন, অ্যালাইনমেন্ট বাম পাশে, মিডিলে, ডান পাশে জাস্টিফাই করে নিতে পারবেন। এটা আপনার খুশি, আপনি এগুলো করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আপাতত নর্মাল থাকুক। কি ব্যাপার, সবই কোথায় গেল? আমার লেখা কি কেটে গেল নাকি? মর্যাদা। আচ্ছা যাই, কেটে গেছে, আমি আবার আনতেছি। এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এটা বন্ধ করেন, এটাও বন্ধ করেন, কন্ট্রোল ভি, এবং এইটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেখুন পিটেকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং এটাকে আপনি লিঙ্ক বানাতে পারবেন, এটাকে হোভার করে অ্যানিমেশন দিতে পারবেন। আমরা দেখব সামনে। লিঙ্ক বানাবো না, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এই ছিল ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড দেন। দেখেন এই লেখাটুকুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এটা আপনি চাইলে করতে পারেন, বাট আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। এটার পিছনে আপনি ইমেজ আনতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন। এটার পিছনে চাইলে ইমেজকে আনতে পারবেন, আলাদাভাবে কোনো ইমেজকে এখানে দিতে পারবেন। টাম্বাইয়ের ইমেজ দিয়ে দিই, দেখুন ইমেজের ভিতর ইমেজ দেখা যাচ্ছে। এগুলো আপনারা করতে পারবেন, বাট আমি করছি না। এগুলো দেখে দেখে আপনারা শিখে নেবেন, ভিডিও দেখে দেখে। বাট আমি যেটা করবো, এগুলোর কালারগুলো চেঞ্জ করবো একটু পরে। অ্যাডমিন লেভেলের ভিতরে এইটুকুই ছিল, আর তেমন কিছু ছিল না। লিঙ্ক করানোর দরকার নেই। ডিজাইনে আসেন, ডিজাইনে আসার পরে টেক্সট, টেক্সটের ভিতর দেখেন শুরুতেই আছে অ্যালাইনমেন্ট, তারপর আছে আপনার লিঙ্ক, লিঙ্ক ফন্ট, যেগুলোকে লিঙ্ক করা হবে। এগুলোকে কোনো কিছুকে কি লিঙ্ক করানো হয়েছে? দুঃখিত, একটু লিঙ্ক করেই দিই। এই ডিজাইন কথাটাকে একটা লিঙ্ক করে দিই। টেক্সটের ভিতরে আসুন, আমি এই ডিজাইনটুকুকে কপি করছি, কপি করে এটাকে একটা লিঙ্ক বানাবো। দেখুন একটা ইউআরএল দিয়ে দেন, হচ্ছে কন্টাক্ট পেজের ইউআরএলটা দেন। একটা লিঙ্ক বানাচ্ছি আমি। টাইটেল, কন্টাক্ট, এগুলো দিলেও হয়, না দিলেও হয়, চেনার জন্য দিতে হচ্ছে, পরবর্তীতে যেন কাজ করতে। টার্গেট হচ্ছে নিউ উইন্ডো, ওকে সেট করে দিলাম। এটা একটা লিঙ্ক হয়ে গেছে এখন। হ্যাঁ, একটু সেভ দেন। এখান থেকে আমি ডিজাইন কথাটাকে ধরে কিন্তু লিঙ্ক করেছি। দেখেন এখানে এটা পরিবর্তনটা বোঝা যাচ্ছে। এখানে হোমে আসেন, কোথাও গেলে মাউস পয়েন্টার হয় না, বাট এখানে গেলে কিন্তু মাউস পয়েন্টার হয়ে যায়, দেখতে পাচ্ছেন? তার মানে কি, এটা একটি লিঙ্ক। এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে। আর এখানে আরও একটি কাজ আছে। হ্যাঁ, একটু দেখাই, দাঁড়ান। এটাকে ধরে নেন, ধরে নিয়ে এটাকে কালারটা চেঞ্জ করি, দাঁড়ান। এটার ভিন্ন কালার থাকবে, গ্রিন, গ্রিন করে আলাদাভাবে একটি কালার করলাম। স্প্যান ট্যাগ দিয়ে ধরে ধরে আলাদা করে কালার করেছিলাম, মনে আছে আপনাদের? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? কেউ কোনো কথা বলছেন না? স্প্যান ট্যাগ লেগেছে এখানে, এটাকে আলাদাভাবে করার জন্য। জি স্যার।
আপনি এগুলোকে আলাদাভাবে জি, স্যার। কালার দিতে পারবেন। এজেন্সিকে আলাদা কালার, এখানে সি ওয়াই যেটাকে কালার দিতে চান এই ওয়াইটাকে ধরে নেন, ওয়াইটাকে ধরে এখানে ক্লিক করুন, দেখেন কালারটা পেয়ে গেছে সবুজ। যদি চান যে না ভিন্ন আর কালার এটা কি স্যার আন্ডারলাইন লিংক? আন্ডারলাইন এখানে বোঝা যাচ্ছে, বাট এখানে তো বোঝা যাচ্ছে না। আপনি আন্ডারলাইন করতে চান, এখানে আপনি আন্ডারলাইন দিতে চান তার নিচে, তাহলে দেওয়া যাবে যদি চান। কিভাবে দিবেন? এই যে দেখেন আন্ডারলাইন করা যায়। কাকে আন্ডারলাইন করবেন? এটাকে মার্ক করে নেন, মার্ক করে এই যে আন্ডারলাইন, এই যে দেখেন এখন সে আন্ডারলাইন ঠিকই চলে আসছে। সেভ দেন, এখানে এসে রিলোড দেন, দেখেন তো আন্ডারলাইন আসছে কিনা। নাম করা আছে আমরা আছে আন্ডারলাইন। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকু থাকলো। এখন এইটুকু তো লিঙ্ক করে নিলাম, এগুলোকে আলাদাভাবে কালারও দিয়ে দিলাম। ডিজাইনে চলে আসলাম এবং টেক্সটের দিকে। এখানে দেখুন লিঙ্কের একটি ফন্ট আছে, লিঙ্কের ভিতরে ফন্ট চেঞ্জ করবেন। এটার ফন্টটাও আমি চেঞ্জ করে দেব। দেখুন এটার ফন্টটুকু চেঞ্জ হয়ে গেল, লিঙ্কটুকের ফন্ট ওয়েট বোল্ড করে দেন, এটা বোল্ড হয়ে গেল। লিঙ্ক ফন্ট স্টাইল আপার কেস করবেন না লোয়ার কেস করবেন? দেখেন এটা আপার কেস হয়ে গেছে, ক্যাপিটালাইজ হয়ে গেছে। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি করতে পারেন, বাট আমি কিচ্ছু করব না। অ্যালাইনমেন্ট লেফট মাঝখানে এইভাবে আপনি সাজাতে পারেন, বাট করছি না। লিঙ্ক টেক্সট কালার এখানেও আলাদাভাবে করা যায়, দেখতে পাচ্ছেন? ওখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, করতে পারেন। লিঙ্ক টেক্সট সাইজ ছোটো বড় করা যায়, দেখুন করা যায়, বাট করছি না। লেটার স্পেসিং আলাদাভাবে দেওয়া যায়, লিঙ্ক লাইন হাইট দেওয়া যায়। এটা ছিল এইটার ভিতরে, ওকে। তারপরে এখানে টেক্সট ফন্ট, এটা হচ্ছে আরেকটা, এটা নাম্বার, আমরা কোনো নাম্বার ব্যবহার করিনি, এটাও ব্যবহার করিনি, কোটেশনও কোনো ব্যবহার করিনি, কাজে এগুলোর আমাদের কোনো কাজ নেই আপাতত। হ্যাঁ, যেহেতু লিঙ্ক আছে, লিঙ্কের কাজটা আমরা করছি। এবং এখান থেকে আপনি টেক্সট ফন্টটাকে চেঞ্জ করেন তো দেখি টেক্সট ফন্ট কেমন কাজ করে। এই যে দেখেন এইটার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে? চেঞ্জ হয়েছে না? এটা আবার দেখাই, পিটেকের লেখা চেঞ্জ হয়েছে। পিটেকে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন এই যে দেখেন চেঞ্জ হয়ে যায়। এইটা থাকুক। তো এটা ছিল টেক্সটের ভিতরে, আপাতত টেক্সটের ভিতরে কিছু নেই। এখন হেডিং টেক্সট, এই হেডিং টেক্সটটাকে ধরেন। টেক্সটের ভিতরে এইটুকুই ছিল, তাই না? টেক্সট সাইজ আছে, দেখেন আরও কিছু আছে। টেক্সট সাইজ আছে 14-16 পিক্সেল ডিফল্টভাবে, আপনি চাইলে বাড়াতে পারবেন। লেটার স্পেসিং দিতে পারবেন, লাইন হাইট দিতে পারবেন। এগুলো আমরা দেখেছিলাম, লাইন হাইটের কাজ কি, লেটার স্পেসিংয়ের কাজ কি, তাই না? এগুলো দেখেছিলাম না, মনে আছে আপনাদের? তো এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আপাতত আমি এখানে ব্যবহার করছি না। তারপরে এইগুলোর শ্যাডো দিতে পারবেন, দেখুন এটার ভিতরে একটা শ্যাডো আসছে শ্যাডো। শ্যাডো ডানে বামে নেওয়া যায়, দেখুন, বাট এখানে আমি নিচ্ছি না, আমি অন্যভাবে নিচ্ছি। এগুলো ব্যবহার করে করে দেখতে হবে আপনাদের। হ্যাঁ, এগুলো শিখতে হবে আপনাদের নিজেদেরকেই। আমি তো শুধু রাস্তাটা ধরিয়ে দেবো আপনাদেরকে রাস্তাটা ধরিয়ে দেবো, বাকি কাজটুকু তো আপনাদেরকেই করতে হবে। টেক্সটের ভিতরে একটা লাইভ প্রজেক্ট দেখালে আবার মনে ও সময় থাকলে দেখাবো। ভালো। হেডিং টেক্সট, হেডিং টেক্সটের ভিতরে কোনটা আছে? আমাদের ফুল সার্ভিস ওয়েব ডিজাইন এজেন্সি, এটাই তো হেডিং টেক্সট, তাই না? H1 কোথায় আছে? সে H1 এর ভিতরে আছে না H2 এর ভিতরে আছে? এটা H1 এর ভিতরে আছে, এটা একটি ফন্ট আছে, আমি ফন্টটাকে শুরুতেই চেঞ্জ করে নিচ্ছি। আমার ফন্ট চেঞ্জ হয়েছে না? ফুল সার্ভিস ওয়েব ডিজাইন এজেন্সি, আচ্ছা আসছে, ওকে। এটা বোল্ড অবস্থায় আছে, বোল্ড থাকুক, সমস্যা নেই। তো এখানে এসে অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিলাম এবং এইগুলোর কালার আপনি চেঞ্জ করেন, পুরোটার কালারটা চেঞ্জ করে দিলাম। এবং এটার ডেস্কটপে উইথ হাইট এরকম থাকবে, ট্যাবলেটে গিয়ে কেমন থাকবে দেখেন তো? ট্যাবলেটে এরকম থাকবে না, ট্যাবলেটে কমে যাবে, এরকম থাকবে। মোবাইল ভার্সনে এসে আরও কমে যাবে, এটা করে নিলাম। দেখেন কত কিছু যে করা যায় আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। এই ছিল আমাদের এই অবস্থা। বাট এখন আমি এটার কালারগুলোকে চেঞ্জ করব, হোভার করলে কালার চেঞ্জ হবে। আগে একটু সেভ করে বাইরে দেখে আসি।
ঠিক আছে। এখন হোভার করলে কি কোনো কালার পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। এখন হোভার করলে কালার পরিবর্তন করব। হোভারের দিকে যান, এই ছিল কালার, কালারের দিকে এসে এখানে হোভার করেন। এটা হচ্ছে নর্মাল, এবং এটাকে হোভার সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে সকলের কালার হলুদ হয়ে যাবে। সেভ করে দেন। এই লিঙ্কেটা হবে না, কারণ লিঙ্কটাকে তো করিনি, লিঙ্ক তো আলাদা। লিঙ্কটাকে যদি করতে চান তাহলে আলাদাভাবে ধরতে হবে। রাইট রাইট রাইট। দেখেন যখনই আমি এখানে যাচ্ছি তখনই কিন্তু দেখেন কালারটা চেঞ্জ হয়, লেখার কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি এইটাকে লিঙ্কটাকে যদি করি তাহলে আমাকে এই আবার এই টেক্সটে যেতে হবে, টেক্সটে গিয়ে লিঙ্কে যেতে হবে। লিঙ্ক থেকে এখন কালারে আসতে হবে, এখন হোভারে আসতে হবে। হোভারটাকে সিলেক্ট করে নর্মালি আছে ধরুন সবুজ, হোভার করলে হয়ে যাবে এটা। এখন সেভ দেন। এখানে একটু রিলোড দেন। এখন দেখুন এখানে হোভার করলে সব কালার চেঞ্জ হয়, বাট এখানে হোভার করলে ডিজাইনটা আরেকটা রকম হয়ে যায়। দেখা যায় কাজ করেছে। তার মানে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। এবং স্যার এই কলমটা যদি পুরো দেই তাহলে আবার সব একসাথে হয়ে যাবে। রাইট রাইট রাইট। এবং এইখানে পি ট্যাগটাকে দেওয়া হয়নি হোভার, ফি ট্যাগটাকে ওভার দেন। এই হচ্ছে হোভার। হোভারে এটা নয়, হোভারে টেক্সট সাইজ বাড়িয়ে দেব। বিশ। হোভারে গিয়ে এটা হয়ে যাচ্ছে এরকম। হোভারে গিয়ে সুন্দর একটি কালার দেন। এই তো, এটা থাকুক। সেভ। রিলোড দেওয়া হয়নি, 1 মিনিট। দেখেন তো হোভার করলে এখন এটার কালারটাও চেঞ্জ হয়। আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করেছি। এই ছিল অবস্থা টেক্সটের ভিতরে। হেডিং টেক্সটের ভিতরে কি কি ছিল? হেডিং টেক্সটে শ্যাডো দিবেন, এই যে শ্যাডো দিয়ে দেন। শ্যাডো পেয়েছে দেখছেন? ওইটা দিবেন না এটা দিবেন, অথবা এইটা, যেটা খুশি। তবে এটাই ভালো ছিল শ্যাডো। এবং শ্যাডোটাকে এখানে দেন, হরিজেন্টালি ভার্টিক্যালি একটু উপরে নিচে করে দেন, এরকম ব্লার করে দিলাম। দেখুন মনে হয় লেখাগুলো বেশি বেশি আছে, তাই না? আর শ্যাডো কালার যা আছে তাই থাকবে, সমস্যা নেই। দেখি শ্যাডো কালারটা সাদা করে দিই। না, ভালো দেখায় না, আগেরটাই ভালো ছিল। আর সাইজিংয়ের ব্যাপার সেবার যেটা থাকে, উইথ হাইট অটো, ম্যাক্সিমাম উইথ 60-100 পিক্সেল, এগুলোকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মডিউলসের পুরোটার, এটাতে হাত দিব না, এটা দেখেছি। স্পেসিং, মার্জিন প্যাডিং, মার্জিন যদি এখানে টপ দিয়ে দেন 100, তাহলে উপর থেকে নিচে চলে আসবে 100 পিক্সেল। দেখুন নিচে চলে আসছে সে, বাট এটা আমি চাচ্ছি না। যদি চান তাহলে দিতে পারেন। আর অ্যাটাচ করে দেন, নিচে উপরে দুই দিকেই পাক। দেখেছেন মার্জিন পেয়েছে? মার্জিন দিয়ে দিলাম একটু। এখন ঠিক আছে? আচ্ছা, প্যাডিং দিচ্ছি না, বর্ডারও দিচ্ছি না। বর্ডার চাইলে দিতে পারি, বক্স শ্যাডো দিব না। এই বক্সের একটা শ্যাডো দেওয়া যাবে, এটা এখানে দিব না। ট্রান্সফর্ম করব না এখন। ট্রান্সফর্ম করলে দেখেন এটা বড় ছোট হবে, শেপ চেঞ্জ হবে, এগুলো করব না এখন। হোভার করলে ট্রান্সফর্ম হয়ে যাবে, একটু বড় হয়ে আসবে, এরকম এগুলো করতে পারবেন আপনি। সামনে দেখাবো। এটা একটা অ্যানিমেশন দেওয়া আছে। অ্যানিমেশন লেখার ভিতরে কোনো অ্যানিমেশন দেওয়া নেই? একটু দেখেন তো কোথায় অ্যানিমেশনটা দেওয়া। একটা অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশনটাকে আপনি ফেড আউট করে নেন, এরকম হবে, স্লাইড হয়ে আসবে।
আসছে, অ্যানিমেশন দিয়ে ফেলেছি। এইটুকু বুঝতে কার কোনো কষ্ট হয়েছে কিনা বলেন। না স্যার, কালকে রাতে এই জিনিসটা করছি স্যার। তারপরে এখন আমরা বাটনে যাই। বাটন কি আলাদা একটা মডিউল? বাটন আলাদা একটা মডিউল, তাই না? তো আমরা বাটনে যাই, বাটনটাতে ক্লিক করেন, লেখা আছে আওয়ার ওয়ার্ক। চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে নাই, আপনার ইচ্ছা। বাটনে একটা লিঙ্ক দেওয়া আছে, এখনও কোনো লিঙ্ক দেওয়া নেই। আওয়ার ওয়ার্ক, আমরা যেখানে একটা পোর্টফোলিও বানাবো, বুঝতে পারছেন? এই যে এখানে প্রজেক্ট নেম, এগুলো এখানে পোর্টফোলিও থাকবে। আওয়ার ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, এইটাকে আপনি লিঙ্ক হিসেবে ব্যবহার করবেন, নাকি এখানে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। এটা আমরা সামনে করব। অ্যাডমিন লেভেলে তেমন কিছু নেই, বাটন দেওয়া আছে। একটু সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি। ডিজাইন অ্যালাইনমেন্ট আছে, লেফটে দিতে পারবেন, মাঝখানে দিতে পারবেন, ডান পাশে দিতে পারবেন, ইচ্ছা। টেক্সটের ভিতরে দেখুন, টেক্সটের লেখাটা আছে লাইট, ডার্ক করে দিতে পারবেন, বাট লাইট থাকুক। আমি একটু অন্য কিছু করে দেখাচ্ছি। বাটনের দিকে আসেন, আপনি কাস্টম উইথ হাইট যদি দিতে চান, দেখেন তারা কাস্টম করেছে, এইটা করে দিয়েছে। আমরা অন্য কিছু করব। বাটন সাইজ আছে 16, বাড়িয়ে দেন হচ্ছে 20, আর একটু বড়। বাটন টেক্সট কালার আছে এখন বর্তমানে ব্লু, আমি করে দিলাম ব্ল্যাক। হোভারে গিয়ে এটার কালার হয়ে যাবে সাদা, তখন হয়ে যাবে ব্লু। চেঞ্জ করতেছি দেখুন। আর যখন আমি এখানে বাটন ব্যাকগ্রাউন্ডে আসছি, বাটন ব্যাকগ্রাউন্ডের কালার ডিফল্টভাবে আছে সাদা, এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এইটা, এবং ডান পাশেরটা হবে এইটা। ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে মিলে যাচ্ছে। এটা নর্মালি, হোভার করলে আবার আরেকটা হবে সবুজ, মানে ভেরিয়েশন কালার দিয়ে আমি অবস্থা খারাপ করে দিচ্ছি এক কথায়। আর এটাতে হোভার করলে সাদা করে দেন, সেভ। দেখেন তাদের কত সুন্দর ডিজাইনটাকে আমি নষ্ট করে দিচ্ছি। এখন যা আছে এটাকে আমি চেঞ্জ করলাম। কিভাবে বাটনগুলোকে চেঞ্জ করতে হবে দেখেন। এটা নর্মালি আছে, যখন আমি হোভার করি তখন দেখেন সব কিছুর পরিবর্তন হয়, লেখার পরিবর্তন হয়, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়। হয়েছে? এটা ছিল ডিজাইনের ভিতরে। তারপরে আরও নিচে আসেন, বাটনে কোনো বর্ডার নেই, আপনি চাইলে বর্ডার দিতে পারেন। 4 পিক্সেল বর্ডার আছে বর্তমানে। নর্মালি আছে সাদা, হোভার করলে হয়ে যায় ব্লু। দেখেন আমি এটা কি বাটন বর্ডার কালার। নর্মালি থাকবে, সরি হোভারে যাই, নর্মালি আছে সাদা, নর্মালি আছে আপনার যেটা, এটাকে আপনি সাদা করে দেন, নর্মালি থাকবে সাদা, হোভারে গিয়ে এটা হয়ে যাবে হলুদ। সেই নর্মালি সাদা, হোভার করলে হলুদ হয়ে যায়, দেখেছেন? ওকে, আরও অনেক কিছু আছে। লেটার স্পেসিং আছে, রেডিয়াস আছে 5, করে দেন 10 পিক্সেল। হোভার করলে বর্ডার রেডিয়াস থাকবে না, না নর্মালি থাকবে না, হোভার করলে থাকবে। এইটা 1 পিক্সেলও নিন, কেটে দেন। বাট এটাকে যখন হোভার করা হবে তখন এখানে 10 পিক্সেল পাবে। সেভ, রিলোড। মানে আপনি যা চান তাই পারবেন, দেখছেন? এখন বর্ডার পায় না? বর্ডার পায়, কালার পায়, রেডিয়াস পায়, সবই পায়। স্যার আরে বাটনটা চারটা মাথাটা একবার ভাঙিয়ে দিন ডাইরেক্ট, মানে গুল করে দিবেন। ভাঙিয়ে আছে তাহলে। এই যে হোভার করলে তো গুল হয়ে যায়, দেখেন এই যে করেছি তো।
করেছি কখন? আমি চেয়েছি হোভার করলে হবে। আর আপনি যদি চান যে না নর্মালি থাকবে, তাহলে এই যে এখান থেকে আপনি বর্ডার, যে বাটন বর্ডার রেডিয়াস, এখানে এসে করে দেন। কত দিতে চান? 20, এই যে 20, হোভার করলে 10। এখন কি, এখন নর্মালি সে 20 পাবে, কিন্তু হোভার করলে 10 হয়ে যাবে, কারণ হোভারে বলা আছে 10। দেখুন, তার মানে আমরা এই অ্যানিমেশনটাও করতে পারবো, মানে এই ডিজাইনটাও আমরা করতে পারবো। বাটনের ফন্ট আছে একটা, দেখুন বাটনের ফন্ট চেঞ্জ করেন। বাটনের ফন্ট চেঞ্জ হয়েছে, এই যে দেখেন, সব বড় হাতের করে দিলাম, এটা করে দিলাম, ইটালিক করে দেওয়া। না না, আপনার ইচ্ছা, আপনি যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। এখানে আইকন দিতে পারবেন, আইকন, শো বাটন আইকন। বাটনে আইকন থাকে, এই যে দেখেন, হোভার করলে আসে। আইকনটাকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো আইকন ব্যবহার করতে পারেন, দেখেছেন? এবং বাটন আইকনের কালার আছে, কালার দিতে পারবেন, এই যে দেখুন। তারপরে বাটন কখন আসবে, হোভার করলে আসবে না হোভার ছাড়াই আসবে, এটা কেটে দিলে সবসময় থাকবে, আর এটাকে সিলেক্ট করে দিলে সবসময় আসবে। বাটন টেক শ্যাডো দিতে পারবেন, দেখেন একটা শ্যাডো পাচ্ছে, মানে কি চান আপনি সবই পারবেন। বাট আমি আইকনটা দিচ্ছি না, আইকন ভালো দেখান না। আর বাটনের অ্যানিমেশন দেন, ফেড ইন আছে, বাউন্স, হার্টবিট করবে, হার্টবিটের মতো। রিলোড দেন। এতটুকু বুঝতে কার কি সমস্যা এখন একটু বলেন। কারো কোনো সমস্যা আছে? স্যার আপনার তো কোনো সমস্যা নাই। প্রজেক্ট করলে বুঝতে পারবেন, প্রজেক্ট করলে বুঝতে পারবেন, তাই তো না? এখন দেখুন এখানে নর্মালি এটা করা আছে, এটার ভিতরে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, কলাম আছে, এবং প্রত্যেকটি কলামকে আলাদা আলাদাভাবে ধরে ডিজাইন করা যাচ্ছে। এখানে প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া থাকবে, মডিউলগুলোকে ধরে ধরে কাজ করতে পারবেন, মানে সবই আছে। দেখুন এখন আমি যেটা করতে চাচ্ছি, যে এটারও একটা এরকম একটি ডিজাইন আমি আপনাদেরকে নর্মালি করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু করে দেখাই। আমি অ্যাবাউট আস পেজটাতে একটু ডিজাইন করব, এটাকে আপাতত এখানে রাখলাম। অ্যাবাউট আস পেজটাতে তো হাবিজাবি অনেক কিছু করা আছে, এগুলো কেটে দিয়ে আমি অল পেজ থেকে, অল পেজেস থেকে অ্যাবাউট আস পেজে যাই। এই আমাদের অ্যাবাউট আস পেজ, এগুলো তো ডিজাইন করিনি, এটি তো ডিবি বিল্ডার, মানে দেখানোর জন্য করা, ফুল প্রজেক্ট তো এখনো হয়নি আমাদের, আর একটু বেসিক কন্ট্রোল। ডিবির মধ্যে অ্যাবাউটের ডিবির মধ্যে অ্যাবাউটের ইয়াটা দেয় নাই মনে হয়, ওটাও আছে, খুঁজে বের পাইনি খুঁজে, মানে অ্যাবাউটের স্যার এরকম আসে যে কলম আকারে আসে, নিজে তৈরি করতে হবে এরকম। আচ্ছা আচ্ছা, আমরা আমরা দেখাই দিব, ওইটাতে না আসে, অন্য কোনো লেআউট থেকে নেবেন। আচ্ছা, এখানে নেই। এখন আমরা আমাদের মতো করে একটু ডিজাইন করি। নর্মালি আমাদের একটি সেকশন নিতে হবে, তাই না? শুরুতে একটি সেকশন অটোমেটিকভাবে থাকে, তো একটা সেকশন আছে, সেকশনের ভিতরে আমি একটি রো নিচ্ছি, একটি ফুল উইথ রো, রোর ভিতরে আপনি কলাম নেবেন। একটা আমি ম্যাপটা নিতে চাইছিলাম স্যার, বাট নিতে পারছিলাম না। কোনটা? স্যার ম্যাপ, কিসের ম্যাপ? স্যার ম্যাপ, ম্যাপ, গুগল ম্যাপটা আর কি নিতে ডিবিতে চাইছিলাম। ম্যাপ নিলে আপনার ওই যে গুগল এপিআই কি আছে, গুগল এপিআই কি বের করতে পারেন? গুগল এপিআই কি? গুগল ম্যাপটাকে তো স্যার এইচটিএমএল ফরম্যাটে ব্যবহার করতে পারি স্যার। গুগলের এপিআই কি লাগবে একটা, ওই এপিআই কি ডিবিতে দিতে হবে, তা না হলে ওটা কাজ করবে না। আর দেওয়ার সাথে সাথে আপনার যে ডোমেইন, ফুল ডোমেইনটাকেও ওই গুগল এপিআই কির সাথে ভেরিফাই করে নিতে হবে, তাহলে শো করবে। এটা অ্যাডভান্স লেভেলের কাজ, অ্যাডভান্স লেভেলের কাজ, মানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, দেখাই দিব নি একদিন, কিন্তু ওটা সময় লাগবে। আচ্ছা।
আচ্ছা দেখুন মানে স্যার আমি এখানে স্যার এখানে ওই যে কন্ট্রাক্ট আসছে তো স্যার আসছে স্যার নিশ্চয়ই প্রাইস চাইতেছিল। আচ্ছা আপনি চাবেন অনেক কিছু চাইতে পারেন, অনেক কিছু পারবেন। আমি এই লেখাটাকে নিয়ে আসবো, হোয়াট উই ডু। এটাকে আমি যদি নিই কপি করে, সরি এখান থেকে কপি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখানেই তো ছিল, এখান থেকে না, স্যার আবার তো প্রতিষ্ঠান সম্পর্কে লেখা, মানে স্যার আবার তো একটা পেজের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে লেখা না। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, 1 মিনিট 1 মিনিট। একটা লেআউট দেখে আসি, একটু দাঁড়ান। খুঁজি একটা, আসে আর একটা। মেজাজটা যে এত খারাপ করতেছে এইটা। আচ্ছা এটা নয়, এটা নয়, অ্যাবাউট। এটা তো এলিমেন্টর দিয়ে করা, এটার সাথে সরাসরি আমাদেরটা মিলতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখুন এইভাবে আমরা করব, মোটামুটি এইভাবে সাজাবো আমরা। শুরুতে এরকম একটা নিব, তারপর এই লেখাটা নিব। আচ্ছা এটাকে আপাতত ধরে নেন। ওকে, কোনটা এলিমেন্টর দিয়ে করা, কোনটা টিভি দিয়ে করা, বা অন্য কোন টিভি দিয়ে করা, এটা বোঝার উপায় থাকতে হবে। দেখাবো আমি সামনে দেখাবো। আরেকটু বড় হয়নি, আমরা একটু এখনো বাচ্চা আছি তো, একটু বড় হয়নি। দেখেন শুরুতে আমাদের অ্যাবাউট আস পেজে একটি সেকশন আছে। সেকশনটার ভিতরে আমরা যদি এরকম একটি ডিজাইন করতে চাই, তাহলে আমাদের মার্কআপ করে নিতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি। এটি হচ্ছে একটি ফুল উইথ সেকশন। হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট করে রাখেন সবাই। তার ভিতরে একটি রো আছে, রোর ভিতরে একটি মডিউলের ভিতরে এটা হচ্ছে H2 এবং এটা হচ্ছে প্যারাগ্রাফ, তাই না? তো এটা আমরা মার্কআপ করে নিলাম। তো এইভাবে আমরা সাজাবো। আমাদের পুরো একটি সেকশন আছে, সেকশনের ভিতরে আমাদের একটি ফুল উইথ রোর ভিতরে একটি টেক্সট, TEXT। দেখেন এখানে অনেকগুলো মডিউল আসে, তার ভিতর থেকে আমি টেক্সটটাকে নিলাম এবং টেক্সটটাকে নিয়ে শুরুতেই এই অ্যাবাউট আসটাকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C,
নিয়ে এখান থেকে আপনি এটাকে পুরোটাকে কেটে এটাকে বসিয়ে দেন। অ্যাবাউট আস চলে আসছে আমাদের এবং অ্যালাইনমেন্ট মাঝখানে। আর এখানে আরেকটা যেটা আছে যে ছোটো লেখাটাকে, এটাকে লরেম ইপসাম থেকে নেওয়া আসলে মূলত। এটাকে ধরে নেন, এটাকে মাঝখানে দিয়ে দেন অ্যালাইনমেন্ট মিডিল, অথবা এখান থেকে অ্যালাইনমেন্ট মাঝখানে না আনলে আপনি অন্যভাবেও অ্যালাইনমেন্ট মাঝখানে করতে পারবেন, যেটা ডিজাইনে গিয়ে সরাসরি টেক্সট থেকে আপনি অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিতে পারবেন। এই যে ডিবির অন্য জায়গা থেকে অ্যাবাউট অন্য তো করতে পারি আমরা, আপনার যেখান থেকে খুশি, ঠিক আছে। এভাবে নিজে না করে এডিট করে দিতে হবে। আচ্ছা, এটা পরে বুঝবেন যে কোনটা কখন কি লাগবে। আচ্ছা, এই ছিল অবস্থা। তো এখন এদের মতো যদি করতে চায় তাহলে আমাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিতে হবে? সেকশনের ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সেকশনে একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি সেম কালারটাকে ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে এটাকে কপি করে, এটাকে কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি বুঝতে পারছি, একটু খেয়াল করে দেখুন। দেখুন কালার পরিবর্তন হয়, দেখতে পাচ্ছেন? এই যে এখানে নাম্বারগুলো চেক করুন, কালারের পরিবর্তন, নাম্বারের পরিবর্তন, তার মানে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। তো আমরা এটাই করি, লিনিয়ার গ্রেডিয়েন্টটি নিই। এখান থেকে আগে প্রথমে ডান পাশের কালারটাকে নিয়ে নিলাম, একটু বেশি গাঢ়, এটা নয়, এটাকে দিয়ে দিলাম এবং ফার্স্ট যেটা সেটাকে দিয়ে দেন। পেয়েছে, বাট এটার পজিশনটা চেঞ্জ আছে, ঠিক আছে। পজিশন চেঞ্জ করব আমরা, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওকে। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। লিঙ্ক করাবো না, একটা ডিজাইন থেকে একটু উইথ হাইট দিয়ে দেন, লেআউট ডিভাইডার লাগবে না আমাদের, সাইজিংও লাগবে না, সাইজিং অটো, ম্যাক্সিমাম হাইট, অ্যালাইনমেন্ট মাঝখানে, আপনি ইচ্ছে মতো একটা সাইজ বসায় দিতে পারেন চাইলে, তবে না বসানোই ভালো, অটো থাকাই ভালো। এই ছিল আমাদের এটার অবস্থা। এবং এখানে আমাদের এখন মডিউলের ভিতরে তেমন কোনো কাজ নেই, আমরা সরাসরি এটার ভিতরে আসতেছি। মডিউলের ভিতরে এসে পি ট্যাগটাকে ধরে এখানে চলে সরাসরি ডিজাইনে চলে আসেন, হেডিং টেক্সট, হেডিং টেক্সটের ফন্ট, ফন্টটাকে আমি যদি দেখতে চাই কি ফন্ট তারা ব্যবহার করেছে, দেখুন আমার এখানে একটা নতুন অপশন আছে, আপনারা জানেন, আপনাদের দেখিয়েছিলাম, সরি, এটাতে রোবটও ব্যবহার করেছে তারা, কন্ট্রোল সি, রোবটও আমাদের এই ফন্টের ভিতরে আছে কিনা, এই হলো রোবটও। এখানে আর কি ছিল, ফন্ট ওয়েট ছিল 700, ফন্ট ওয়েট বোল্ড, কালার হোয়াইট, সাইজ আছে 48, পিক্সেল, কালার সাদা, ঠিক আছে। আপাতত আমি আর তেমন কিছু করলাম না, এখন সরাসরি টেক্সটের দিকে আসেন। এই হলো টেক্সট। টেক্সটের ফন্ট যদি দেখতে চান তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে আসেন, এসে এখানে এসে সরি এটাকে কপি করে নেন, ফন্ট ফ্যামিলি,
সাইজ হচ্ছে 16। এবং এটা লেটার স্পেসিং আছে, লাইন হাইটও আছে। লাইন হাইট 30 পিক্সেল। কালার সাদা এবং রেগুলার না, এটা বলেন 1 মিনিট। বুধবার ঠিক কথা কিনা আগামী বুধবার, এই বুধবার কালকে দিন পরে, আজকে দেখুন কেন তখন ঠিক বাজার কথা পাওয়া যাইতে পারে। আমি তো বুধবার না, বুধবার কয় তারিখ? 17, 18 তারিখ না মনে হয় না পাওয়া যাবে। ব্রহ্মপুত্র অগ্নিমেলা যেটা কাজ করে গেল সমস্যা। আচ্ছা দেখতেছি। দুঃখিত, এটা আমরা করে নিলাম যেভাবে আছে এভাবেই। এবং এটার একটা প্যাডিং দিয়ে দিতে পারেন আপনি। প্যাডিং দিয়ে দিলে মাঝখানে চলে আসবে। স্পেসিং ডানে বামে না, লেফট রাইট। এটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা পাইনি, নো প্রবলেম। এইটুকু ডিজাইন আমাদের কাজ শেষ। সেভ করে নিন, রিলোড দিন। চলে আসছে অ্যাবাউট আস এবং লেখা। তারপরে এখানে তাদের কি আছে, ইমেজ আছে, একটা ইমেজ, আরেকটা ইমেজ, আরেকটা ইমেজ। এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এলিমেন্টর ব্যবহার করতে হবে। আপাতত আমি এলিমেন্টর ব্যবহার না করে আমি অন্য কিছু নিয়ে দেখাচ্ছি। এটা করার জন্য আপনি দেখেন কি করতে পারেন। আমরা এখানে নতুন আরেকটি সেকশন নেব। একটি সেকশন তো নেওয়া হয়েছে, এই সেকশনের কাজ শেষ। এইটুকের জন্য তাদের আলাদা একটি সেকশন ছিল, এইটুকের জন্য তাদের যে সেকশনটা ছিল এই সেকশনের কাজ শেষ। এখন তারা নিচে এসে আবার সেকশন নিয়েছে আলাদা, ঠিক আছে? এইটুকের জন্য তাদের আলাদা সেকশন। তো আমরাও এইটুকের জন্য আলাদা সেকশন নিব। কীভাবে সেকশন নিব একটু দেখুন। আমরা সেকশন নিতে চাইলে নতুন সেকশন নেওয়ার জন্য এখানে প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে আসলে রেগুলার এবং যদি ফুল উইথ, জানি না এখানে ফুল উইথ না 2 পার্ট কলামের একটা নিচ্ছি। হ্যাঁ, 2টা পার্ট নিলাম। 2টা পার্টের ভিতরে আলাদা আলাদা কিছু রাখবো। এখানে একটি ছবি রাখবো এবং এখানে কিছু কথা রাখবো। তো এখানে ছবি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এখানে অনেক আছে, ট্যাগ আছে। যেমন আমাদের অ্যাকর্ডিয়ন আছে, অডিও আছে, বার কাউন্টার, ব্লক, ব্লার, বাটন, এগুলো সবই আমরা দেখব। তো আমরা এখানে একটা ইমেজকে নিচ্ছি শুরুতেই। আমাদের এই হচ্ছে একটা ইমেজ। আমরা ইমেজ নিব, এখানে সিলেক্ট করে নেন যে কোনো একটা ইমেজ। আমরা টার্ম বাইকে নিই, দেখেন তো ইমেজ চলে আসছে। ইমেজের ডিজাইনটা আমরা পরে করব। হ্যাঁ, এবং এটার নিচে আলাদা একটা মডিউল নেন, এটা হচ্ছে টেক্সট। এটাকে অন্যভাবেও নেওয়া যায়, আমি যেভাবে নিচ্ছি এইভাবে নিতে হবে না, অন্যভাবেও নেওয়া যায়, ওটা আমরা দেখব সামনে। আমি যেটা নিচ্ছি সেটা কখনোই আপনারা নেবেন না, এটা অন্য কিছু দিয়ে আমরা দেখাবো। আপাতত একটি ডিজাইন কিভাবে তৈরি করবেন, মানে ডিজাইন বলতে আপনার আমরা সেকশন, কলাম এর কনসেপ্টটাই এখনও ক্লিয়ার হচ্ছি।
কথা বুঝতে পেরেছেন? ডিজাইনটা আরও পরে কখন কোনটা দিয়ে কি কাজ করে সবগুলো মডিউল নিয়ে আলোচনা করব। মূলত আপনাকে ডিজাইন করার জন্য যে যে সেকশন নিতে হবে, কখন কলাম নিতে হবে, কখন রো নিতে হবে, এটা এই বেসিকটা কনফার্ম মানে করার জন্য আমরা একটু এগুলো দেখছি। আর এখানে আমাদের কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রথমে একটি টাইটেল থাকবে, টাইটেলে লেখা থাকবে আওয়ার স্টোরি। এটার জন্য আমাদেরকে নিতে হবে এখান থেকে টেক্সট। আপনি সরাসরি খুঁজেও নিতে পারেন অথবা চাইলে এখানে সার্চ দিতে পারেন। যদি নাম জানা থাকে তাহলে তো সার্চই দিবেন। টেক্সটের ভিতরে এখানে থাকবে হচ্ছে আওয়ার স্টোরি এবং এখান থেকে এই লেখাগুলো কেনেন। ঠিক আছে, লেখাগুলোকে নিয়ে নিলাম। তো এখন এটাকে আমরা একটু ডিজাইন করব। তাদের মতো করে যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গিয়ে আমরা শুরুতে যেটা করব, সেকশনটাকে সেটিং করব। সেকশনে কোনো ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ দিতে চাই তাহলে ইমেজ দিব, যদি ইমেজ না দিতে চাই তাহলে অন্য কিছু দিব। এটা আমাদের ইচ্ছা। আমি আপাতত এখানে কোনো ইমেজ বা কোনো কিছু দিচ্ছি না। আমি সরাসরি ডিজাইনে গিয়ে সাইজিং থেকে এটার একটা উইথ 100% হাইট বাড়াবো। একটু হাইটটাকে বাড়িয়ে দিলাম 800, তো অনেক বড় হয়ে যায়। আপনার ইচ্ছা মতো নেবেন। আমি এতটুকু, আচ্ছা এখানে 500 করে দিই, 500। এখানে আর কিছু নেই। আর আমাদের এটার যেটা আছে এটাকে আমি একটু দুই পাশ থেকে একটু জাস্ট দেখেন, আমাদের দুইটা কলাম কিন্তু আসছে এখানে, দেখতে পাচ্ছেন? রোর ভিতরে দুইটা কলাম নিয়েছি। এইটুকের জন্য আলাদা একটি কলাম, আবার দেখাচ্ছি এখানে দুইটি কলাম। এইটুকের জন্য আলাদা একটা কলাম রোর ভিতরে এবং এইটুকের জন্য আলাদা কলাম কিন্তু আমরা নিয়েছি, যেহেতু আমাদের ডিজাইন আলাদা আলাদা, দুই পাশে আলাদা আলাদা, এই জন্য আমরা কলাম নিয়েছি, আলাদা আলাদা কলাম। এবং কলামের ভিতরেও অনেক কিছু আছে। দেখুন আমরা কলামের ভিতরে লিঙ্ক দিতে পারবো, কাজ করতে পারবো, বাট এখানে ধরলে আপনার আসবে না, কি বলে, একটা বক্স শেডও দিচ্ছি জাস্ট এইটুকুই চিহ্ন করার জন্য। আমরা এইগুলো নিয়ে আরেকটু কাজ করব। এটা ছিল আমাদের বক্স শেডও, এটাকে ধরেও একটা বক্স শেডও দিয়ে দেন। দেখেছেন, কলামের ভিতরে শ্যাডো দিয়েছি। এখন আমরা মডিউলটাকে ধরে কাজ করব। এই ছিল আমাদের মডিউল। মডিউলের ভিতরে ইমেজ, ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অ্যাডমিন লেভেল থাকবে না। ডিজাইনে চলে যান, ডিজাইনে এসে ইমেজ অ্যালাইনমেন্ট মিডিল, এবং এটার একটা সাইজিং থাকবে। আপনি ফোর্সফুল উইথ করে দিতে পারেন, যে পুরো উইথ জুড়ে থাকবে, অথবা চাইলে আপনি আপনার ইচ্ছা মতো উইথ হাইট তাকে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু তার নির্দিষ্ট সাইজের উপরে সে আর সাইজ পাবে না। ম্যাক্সিমাম হাইট উইথও একই কাহিনী, কাজ হবে না কোনো কিছুই। মডিউল অ্যালাইন মাঝখানে থাকবে, মিনিমাম হাইট। এখানে হাইট আপনি বাড়ানো কমানোর এখন একটা ব্যাপার স্যাপার আপনার জন্য আছে, এটা আপনি করতে পারবেন। আপাতত 300 পিক্সেল চাইলে দিতে পারেন, 300 পিক্সেল। এবং এখানে একটা মানে কি বলে এটাকে, আমি প্যাডিং দিব উপরে নিচে, টপ এবং বটমে কিছু প্যাডিং দিচ্ছি। 100 পিক্সেল, 100 বেশি হয়ে গেল, 50 দেন। দেখুন এখন দেখতে একটু অন্যরকম লাগছে না? এবং এখানে চলে আসছে, এটা আমি ঠিক করছি, ফিক্সড করছি একটু পর। এটা করার জন্য যেটা করতে হবে, আপনার এখানে হাইটটা বাড়াই দিতে হবে সেকশনের। না না না, সাইজিংয়ের উইথ দিয়েছিলাম 500, এটাকে আরও বাড়ান, কম করে দিলে উপরে উঠে যাবে। জি 650 পিক্সেল, এটা করে দিলাম। দেখেন ডিজাইন করতে গেলে কত কিছু যে পরিবর্তন করতে হবে আপনাদেরকে, আপনি সেটা বুঝতেও পারবেন না। আমার মনে হয় একটা জিনিস ভুল করে ফেলেছি। না ঠিক আছে, থাকুক, সমস্যা নেই।
এখন আমি এই লেখাটাকে ইমেজটাকে সাইজ করে ফেলেছি, এখন আমি এই লেখাটাকে সাইজ করব। আপনি চাইলে কিন্তু ইমেজের বর্ডার দিতে পারবেন, ইমেজের যদি বর্ডার দিতে চান, আমি দিচ্ছি না কারণ এত বেশি ডিজাইন আসলে ভালো লাগে না। ডিজাইন সবসময় একটু সিম্পল হওয়া ভালো, ডিজাইন সবসময় সিম্পল হওয়া ভালো। এই লেখাটা চলে গেছে বাম দিকে, আপনি এটাকে ডান দিকে সরিয়ে দিলেন মাঝখানে, এবং এটাকে যদি লিঙ্ক করতে চান করতে পারবেন, না করলে না করবেন। ডিজাইনের ভিতর থেকে টেক্সটে চলে আসেন, টেক্সটে চলে এসে এটার ফন্টটাকে যদি চেঞ্জ করতে চান, এখানে যে কোনো ফন্ট রোবোটও করে দেন, ফন্ট বোল্ড করে দিলেন। কালারটাকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আপনি আপনার ইচ্ছা মতো আপনি বসাতে পারবেন। ট্রাম্বাই তো একদম চকচকে কালার দিলে মনে হয় ভালো হতো, আমি চকচকে দিচ্ছি না, আমি একটু অন্যরকম কালার দিচ্ছি। এটার কোনো লাইন হাইট স্পেস কোনো কিছু আমি দিচ্ছি না। চাইলে শ্যাডো দিতে পারেন, বাট এখানে শ্যাডো ভালো লাগবে না। অ্যালাইনমেন্ট মিডিল, লাইট কালার ডার্ক, লাইট দিলে কি হবে, লাইট দিলে ভালো দেখাবে না, ডার্কই থাকুক। এবং এটা অবশ্যই আমাদের পি ট্যাগের ভিতরে ছিল। সাইজটাকে আমি একটু বাড়াবো, এখানে আপনি 25 পিক্সেল দিয়ে দেখেন তো, এই তো ঠিক আছে। এবং এটার একটা মানে কি বলে মার্জিন দিয়ে দিব নিচে, না প্যাডিং দিয়ে দিতে পারি। সাইজিংয়ে আসেন, সাইজিং না স্পেসিংয়ে থাকে, শুধুমাত্র নিচে দিব বটম 20। ওকে ঠিক আছে। এখন আমাকে এইটা ধরে সাইজ করার পালা, এটা ধরে সাইজ করার পালা, তাই না? তো এটাকে ধরেন, এখন এই পাশে চলে আসেন। এখানে আসার পরে আপনি পুরো অ্যালাইনমেন্ট মিডিলে নিয়ে আসতে পারবেন, অথবা এইভাবে না নিয়ে আসে ডিজাইন থেকেও আপনার অ্যালাইনমেন্ট মাঝখানে আনা যায়। এই যে অ্যালাইনমেন্ট মাঝখানে, সবারগুলো মাঝখানে চলে আসলো। শুধু আওয়ার হিস্ট্রিটা মাঝখানে দেন, শুধু আওয়ার হিস্ট্রি আনবেন। তাহলে যদি এটা করতে চান, তাহলে যে শুরুতেই আপনাকে যেটা করতে হবে, কন্টেন্টের ভিতরে এসে টেক্সটের ভিতরেই তো লেখাগুলো, এই আওয়ার স্টোরিটাকে ধরে মাঝখানে নিয়ে আসেন, এই যে মাঝখানে। আর এইগুলোটাকে আপনি জাস্টিফাই করে দেন, এটাকে জাস্টিফাই করে দেন। এখন ঠিক আছে, তাই না? অথবা চাইলে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, যেভাবে খুশি আপনি রাখতে পারেন। অথবা আপনি এটাও করতে পারেন। দিব একটু পরে, দিব আরেকটু পরে। এই ছিল অবস্থা। তো আমরা এখন এখানে ডিজাইনে আসি, ডিজাইনে আসার পরে টেক্সটে চলে আসেন। টেক্সটের সকল টেক্সটের একটি ফন্ট আছে, আমরা জানি। আমরা একটা ফন্ট এগুলোকে ফন্টগুলোকে রোবোটও করে দিব। সবাই রোবোটও পেয়েছে। আর এটার কালারটা আমরা দিব হচ্ছে এটা ভালো দেখাচ্ছে না, এখানে অনেক সুন্দর কালার আছে, সাদা কালো। ওকে, এবং এটা তো মাঝখানেই আছে, সমস্যা নেই। এখানে 20 পিক্সেল করে দেন, একটু বড় করে দেন লেখাগুলো। লেটার স্পেসিং 2 পিক্সেল লেটার স্পেসিং চাইলে দিতে পারেন, অথবা 1 পিক্সেল দিতে পারেন, অথবা না চাইলে না দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি দিলাম একটু। এবার হেডিং টেক্সটটাকে ধরেন ভালো করে, এটা রোবোটো, বোল্ট, সরি এটা হেডিং টেক্সটের কত নাম্বারে আছে দেখেন, এখানে একটা গন্ডগোল আছে। এই যে আওয়ার স্টোরিটা, এই স্টোরিটা কন্টেন্টের ভিতরে টেক্সটের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে আওয়ার স্টোরিটা আসলে কত H2 এর ভিতরে আছে, দেখছেন H2, এটা পি, এখানে ক্লিক করলে পি এবং এখানে ক্লিক করলে H2। কিন্তু ডিজাইনে এসে হেডিং টেক্সটের ভিতরে দেখুন আমি বারবার H1টাকে ধরে ধরে ডিজাইন দিচ্ছি, এখানে কিন্তু H2 H3 H2কে ভাগ করা আছে। বাট যখনই আমি এখানে এই যে কালার দিলাম, কালারটা কিন্তু পাইনি, আমার কালার কি পেয়েছে দেখেন, কালার পাচ্ছে না। বাট এখান থেকে একটু এইভাবে চলে এসে যখন আমি H2তে আসলাম, H2তে এসে H2র ফন্টটা আপনি চেঞ্জ করেন, দেখেন এখন সে ঠিকই ফন্ট চেঞ্জ হবে, এখন আপনার ঠিকই কালার চেঞ্জ হবে। দেখেছেন কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়েছে না? এবং এখানে আপনি সাইজ দেন, সে সাইজও পাবে। 26 পিক্সেল না, এটা আপনি 34 পিক্সেল দেন, পেয়েছে। এবং এটার লাইন হাইট করে দেন একটু, এখন ঠিক আছে।
তাদের ভিতরে দূরত্ব করে দিলাম। এবং এখানে এসে আমরা যেটা করব, স্পেসিংয়ে এসে প্যাডিং দিব, চারপাশে প্যাডিং দিব হচ্ছে আপনার এখানে দেন হচ্ছে 50 পিক্সেল দিলে কেমন দেখায় দেখেন তো, উপরে নিচে 50 এবং ডানে বামে 50 হয়েছে। একটু আউটলুকটা জি দেখে স্যার, আসি সুন্দর কেমন। হয়েছে। স্যার ওটার মতো হলে ভালো না, সুন্দর হয়েছে এটা। এখন হয়েছে, ওটার মতো তো করতে পারবো আমরা, আমাদের আরো গবেষণা করতে হবে। হ্যাঁ, একটু এখানে কম বেশি দেখা যাচ্ছে, তো একটু কম বেশি আমরা কি করতে পারি দেখুন, উপরের নিচে 50 দিয়েছি না, এখান থেকে একটু একটু করে বাড়ালেই দেখেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখেন এখানে অপশন আছে, এখানে বাড়ান। এখন কি একুরেট হয়ে গেছে না? ওকে, এখন দেখুন জি স্যার, দুইটা accurate। সমান সমান হয়ে গেছে, হয়েছে দুইটা সমান সমান। এখন দেখেন আরেকটা মজার জিনিস জি আমরা স্যার। দেখব। এখানে আসার পরে এগুলো তো আছে, এগুলো আমরা নিতে পারবো, কিন্তু এইটার মতো করে যদি নিতে চাই, আমি এটা বিরতির পরে নেই, কি বলেন? এটা আমরা বিরতির পরে করি। অবশ্যই স্যার। খুব জি সুন্দর, স্যার। খুব সুন্দর জি করে স্যার, বিরতি নেই। আমাদের মাথাটাও একটু ফ্রেশ থাকবে, মাথাটাও একটু ফ্রেশ থাকবে, কাজটা ভালো হবে। স্যার অ্যাবাউটের এই কাজটা অনেক সুন্দর হয়েছে, অ্যাবাউটের কাজটা এটা করানোর লোক অনেক